হজ উমরা ট্রেনিং, যেটা আমরা আজকে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আমি যেটা ডিমান্ড করেছি যে অন্তত 12 থেকে 15টি ক্লাস যেন আমরা নিতে পারি ইনশাআল্লাহ তাআলা। কারণ আপনি মনে রাখবেন, আমার কাছে যেটা মনে হয়, আমার ব্যক্তিগত, আমি যদি আমার আকুতির জায়গাটা আপনাকে বলি, 50টা ক্লাস যদি নেওয়া যেত তাহলে সবচেয়ে ভালো ছিল। আমি আপনাদেরকে ধরে ধরে শেখাতাম। মক্কায় আপনি যাচ্ছেন, মদিনায় আপনি যাচ্ছেন, যেটা হাজার বছরের শহর, যেটার প্রতি কদমে কদমে নবীজির স্মৃতি। আমরা কিছুই জানতে চাই না, আমরা জানতে চাই স্বর্ণের দাম কোথায় কম। স্বর্ণের দাম বা স্বর্ণ কেনার জন্য মক্কা মদিনা নয়, এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। এটা আপনি সিঙ্গাপুরে পাবেন, আপনি মালয়েশিয়ায় পাবেন, আমাদের বাইতুল মুকাররমায় পাবেন। ওইখানে আপনি জানতে চান যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কী কী স্মৃতি সেখানে রয়ে গিয়েছে। এই যে মিনায় আমরা যাচ্ছি, 3 দিন পর্যন্ত থাকছি, এই 3 দিন তো নবীজি মিনাতে ছিলেন। মদিনাতে আমরা যাচ্ছি, মদিনার প্রতি পদে কদমে কদমে নবীজির স্মৃতি। 10টি বছর পর্যন্ত রসুল এই মদিনাকে আলোকিত করেছে। 1500 বছর পর্যন্ত মদিনার প্রতি কদমে কদমে নবীজির স্মৃতিগুলো ছড়িয়ে আছে, জড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ওসিয়ত করলেন কিছু চমৎকার এবং ভিন্ন ধর্মীয় ওসিয়ত। একটা হলো 7টি ভিন্ন ভিন্ন কূপের পানি দিয়ে তোমরা আমাকে গোসল দেওয়া হবে। 7টি ভিন্ন ভিন্ন কূপ পর্যন্ত। আপনারা, আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমাদের বলে ইন্দিরা, ইন্দিরা কুয়া আর কি। রাসূল বলেছেন 7টি ভিন্ন ভিন্ন কুয়ার পানি দিয়ে আমাকে গোসল দেওয়া হবে। সেই 7টি ভিন্ন ভিন্ন কুয়া এখনও পর্যন্ত আছে। উহুদ পাহাড়ের আশেপাশে কেন্দ্র করে কমপক্ষে 10 থেকে 15টি আয়াত নাজিল হয়েছে বিভিন্ন জায়গায়। এই জায়গাগুলি এখানে আছে। খন্দকের যুদ্ধ ইসলামের এক বিচিত্র যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খন্দকের যুদ্ধে তিনি সেখানে লম্বা সময় অপেক্ষা করেছেন। সেখানে পরীক্ষা খনন করা হয়েছে, সেখানে আয়াত নাজিল হয়েছে, সেই মসজিদগুলি আছে। যদি আল্লাহ সুযোগ দেন, আমরা আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় চেনানোর চেষ্টা করব আমি ইনশাআল্লাহ তাআলা। আমি আমার কথার ক্লোজিংয়ে যাচ্ছি, সেটা হলো যে আমরা আমিন ট্রাভেলস থেকে অন্তত এতটুকু চেষ্টা করবে এবছর থেকে, যেহেতু এবছর শরিয়াটা নিয়ে আমি কাজ করার সূচনা করেছি, আপনি যেন অন্তত একবার হজে গেলে হজের প্রতিটা দিন যেন আপনার স্মৃতিময় হয়ে ওঠে এবং ঘুরে এসে আপনি যেন বলতে পারেন যে আমি রসুলের সিরাতকে সচক্ষে দেখে এসেছি। এটার জন্য আপনি বলতে পারেন। মসজিদে কুবার পাশে একটি কূপ রয়েছে। মদিনায় দেখার জিনিস 4টা। একটা হলো জাবাল, মানে পাহাড়। পাহাড় বানানো যায় না, পাহাড় রেডিমেড করে কেউ বানাতে পারে না। পাহাড় যেটা পাহাড়ি, একটা হলো পাহাড়, এগুলিকে বলা হয় মাআলিমুল মদিনা, ঐতিহাসিক নিদর্শন। একটা হলো পাহাড়। 2 নম্বর হলো বীর, বীর মানে কূপ। কূপগুলি এখন নেই, শুকিয়ে গিয়েছে, কিন্তু জায়গাটা আছে। 3 নম্বর হলো হারস, বাগান। হযরতে সালমান ফার্সির বাগান আছে, আরও বিভিন্ন বাগান আছে, এই বাগানগুলি আছে 3 নম্বর। 4 নম্বর হলো নবীজির সাথে স্মৃতিময় মসজিদ, মসজিদে কুবা, মসজিদে জুমা, বিভিন্ন কিছু। এক ভদ্রলোক দেখলাম বলছেন, এই যে দেখতে পাচ্ছেন উহুদ পাহাড়ের মসজিদ, এই মসজিদে নবীজি দাঁড়িয়ে নামাজ পড়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মসজিদ হচ্ছে গত 3 বছর আগে, আমি নিজে দেখেছি। তো যেটা গত 3 বছর আগে আছে, এটাকে আপনি নবীজি দাঁড়িয়ে নামাজ পড়েছেন কথা বলতে পারেন না। উহুদ পাহাড়ের মসজিদ যেটা হয়েছে, এটা গত 3 বছর আগে হয়েছে, আগে ছিল না এটা। কিন্তু আমরা চাই আপনি যখন মক্কা এবং মদিনা ঘুরবেন, দেখবেন, আপনার কাছে যেন আজ থেকে 1500 বছরের আগের স্মৃতিটা জেগে ওঠে এবং আপনার কাছে যে মনে হয় যে আমি ইতিহাসটা সচক্ষে দেখে এসেছি। মসজিদে কুবার পাশে একটা কূপ আছে, জায়গাটা এখনও মার্কিং দেওয়া আছে। আল্লাহ রসুল সেখানে ইয়াউমুস সাbt, প্রতি শনিবারে আসতেন। আমরা যেটা করি, আমাদের গ্রামের বাড়িতে সামনে মেঘনা নদী ছিল, তো সেটাকে আমাদের গ্রাম্য পরিভাষায় বা আমাদের চলিত পরিভাষায়
এটাকে বলা হতো গোপাট। গোপাট মানে যেখানে গিয়ে আমাদের রাস্তার শেষ, হ্যাঁ গোপাট। গোপাটের এখানে একটু পাকা ছিল, তো আমরা এখানে পা ঝুলিয়ে বসে থাকতাম। কেন? ওই যে পানি এসে এই পাকাতে আশ্রয় পড়ছে। এটা খুব ভালো লাগতো বিকেলবেলা, ছোটোকালের স্মৃতি যদি আমি বলি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার পাশে একটা কূপ ছিল, কূপ। এই কূপে আল্লাহ রসুল গিয়ে পা ঝুলিয়ে বসে থাকতেন, হাদিসে এসছে। আল্লাহ রসুল ইন্তেকালের পরে সেই স্মৃতিকে ধারণ করার জন্য হযরত আবু বকর প্রতি শনিবারে গিয়ে সেখানে পা ঝুলিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত আবু বকরের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেখানে গিয়ে প্রতি শনিবারে পা ঝুলিয়ে বসে থাকতেন। আল্লাহ রসুলের হাতে একটা আংটি ছিল, আংটি, এটাকে বলে খাতাম। খাতাম মানে আংটি। আংটিতে সিলমোহর ছিল মুহাম্মদ রসুল আল্লাহ, মুহাম্মদ রসুল্লাহ। এই আংটিটা আল্লাহ রসুলের হাতে থাকতো। আল্লাহ রসুলের পরে হযরত আবু বকরের হাতে ছিল, হযরত আবু বকরের পর হযরত ওমরের হাতে ছিল, হযরত ওমরের পর হযরত উসমানের হাতে ছিল। হযরত উসমান একদিন পা দুলিয়ে বসে আছেন, তিনি তখন খলিফা। এই কূপের মধ্যে আংটিটা খুলে পড়ে গেল। তিনি খুবই পেরেশান হয়ে গেলেন, যেহেতু তিনি রাষ্ট্রপতি। সবাইকে বলেন যে হাও এই কূপ থেকে আংটি বের করা হোক। পানির প্রত্যেকটা ফোঁটা বের করা হলো, কিন্তু আংটিটা খুঁজে পাওয়া গেল না। নাম হয়ে গেল আংটি হারিয়ে যাওয়া কূপ, আরবিতে যেটাকে বলা হয় বিরুল খাতাম। এখন পর্যন্ত আপনি যাবেন কুবার পাশে, আপনি দেখবেন সৌদি গভর্নমেন্ট বিশাল সাইনবোর্ড লাগিয়ে রেখেছে, এটা সেই ঐতিহাসিক জায়গা যেটা হলো বিরুল খাতাম, আংটি যেখানে হারিয়ে গিয়েছিল। ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলা চেয়েছিলেন যে স্মৃতিটুকু এটা মাটির নিচে চলে যাবে। তো এরকম অসংখ্য স্মৃতি মদিনাতে, মসজিদে কুবার ডান পাশে, এরকম অসংখ্য স্মৃতি মক্কা মদিনায় ছড়িয়ে আছে, জড়িয়ে আছে। আমরা আমিন ট্রাভেলস থেকে, অন্তত শরিয়া বিভাগ থেকে আমরা সেটা চাবো যেন আপনাদেরকে সবগুলো স্মৃতির সঙ্গে যুক্ত করে দিতে পারি। আলোচনাটি আসলে লম্বা হয়ে গেছে। আমরা হয়তো 10 থেকে 12 অথবা 15টি ক্লাস ইনশাআল্লাহ তাআলা আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন শেষ দার্স পর্যন্ত আমাদের প্রত্যেককে অনুভূতিময় হৃদয় নিয়ে উপস্থিত থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমি সেই কথাটি আবারও আপনাদেরকে বলবো, যেটি আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম, আপনি যতটা জানবেন আপনার হজ ততটা অনুভূতিময় হয়ে উঠবে, আর যতটাই জানবেন না আপনার হজ ততটা বিভীষিকাময় হয়ে উঠবে। বিভীষিকাময় কেন বললাম? ওখানে মারামারি হয়, ওখানে ঝগড়াঝাটি হয়, ওখানে একজন আরেকজনকে দেখে নেওয়ার হুমকি দেয়। আমার দুর্ভাগ্যজনক স্মৃতি, আমি মাতাফের মধ্যে কাবা প্রাঙ্গণে দুজন হাজি সাহেবকে তাদের এহরামকে গামছার মতো করে কোমরে বেঁধে ঝগড়া করতে দেখেছি, এবং আরও দুর্ভাগ্য দুজন হলো বাংলাদেশি। এটা আমার দুঃখজনক স্মৃতি। তো এটা কেন হচ্ছে? এটা হলো তরবিয়ত নাই, তাদেরকে আসলে বোঝানো হয় নাই যে আপনি কোথায় যাচ্ছেন। একটি প্রশ্ন আমি আপনাদেরকে বলি, কাবা প্রাঙ্গণে কোনো পর্দা নেই, আমাকে ক্ষমা করবেন, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীরা কাবা প্রাঙ্গণে আসে, সেখানে কোনো পর্দা নেই। কেন নাই? কাবা প্রাঙ্গণেও কি পর্দা লাগবে? আপনি আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে থেকে আপনি আপনার চোখের খেয়ানত করবেন? এত স্পর্ধা আমার এবং আপনার, সেখানে কেন পর্দা লাগবে? অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর এখানে পর্দা নাই কেন? আপনি এখানে পর্দা লাগবে কেন? আপনি তো আল্লাহর ঘরের সামনে আছেন, এখানে আপনার মধ্যে তো আপনি থাকার কথা নয়। আপনি যেদিক দিয়ে হাঁটছেন এটা তো হলো মাতাফ, যেখানের প্রতি ইঞ্চি জায়গায় নবীজির স্মৃতি জড়িয়ে আছে। এখানে নবীজি লম্বা হয়ে শুয়েছিলেন, এখান থেকে তিনি মেরাজের সফরে গিয়েছেন, এখানে তিনি সেজদায় লুটিয়েছিলেন, এখানে নবীজির পিঠের উপরে ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। এ তো সেই মাতা। আপনি সেখানে যখন নেমেছেন, আপনি ইতিহাসের পর্দাগুলোকে সরিয়ে আপনি 1000 বছর আগে চলে যান না। কোথায় নারী, কোথায় পুরুষ, কে কালো, কে সাদা, এই অনুভূতি তো আপনার থাকার কথা নয়। ফেকার মাসালা হলো যদি কারো সেই অনুভূতি থাকে, তার মানে হলো তিনি আসলে কাবার মাতাফে নামার জন্য উপযোগী হয়ে ওঠেননি। তো কি করবেন? প্লিজ আপনি কাবা থেকে বেরিয়ে আসুন। যদি আপনার এমনটা মনে হয় যে আমি আমাকে কন্ট্রোল করতে পারছি না, আমার চোখ তার ব্যালেন্স ঠিক রাখতে পারছে না, ডানে বামে চলে যেতে, প্লিজ আপনি বেরিয়ে আসুন। এটা মাতাফ। এই জন্য আমাদের জার্নিটা অনেক লম্বা, কিন্তু এই জার্নির প্রস্তুতিটা এখন থেকে যেন শুরু হয়। আমি আপনাদেরকে অনুরোধ করবো, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, যাত্রাবাড়ি মাদ্রাসার মাওলানা মুফতি হেমায়েতুদ্দিন সাহেব, অনেক ধনী মানুষ, যাত্রাবাড়ির মতো জায়গায় তিনি 7 তলা বিল্ডিংয়ের মালিক, আমাদের হুজুরদের মধ্যে অনেক ধনী। ওনার একটা আমল বলে আমি আমার কথা শেষ করছি। উনি প্রতিদিন উনি 4 রাকাত করে নফল নামাজ পড়েন। এটা হলো সলাতুল হাজাত।
হাজাত হাজাত প্রয়োজন পূরণের জন্য নামাজ। তা আমি জিজ্ঞেস করছি এটার ঘটনা কি। উনি বললেন যে প্রত্যেক দিন আমি 4 রাকাত নামাজ আল্লাহর কাছে পড়ি, আল্লাহ তুমি হজের তৌফিক আমার দান করো। সুবহানাল্লাহ হামদি। আমরা যারা আমি ট্রাভেলসের মাধ্যমে হজে যাওয়ার নিয়ত করেছি, হতে পারে 30,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেছি, 3 লাখ 4 লাখ টাকার একটা প্রথম কিস্তি আছে, হয়তো সেটা দেওয়ার নিয়ত করেছি। এটা আপনার প্রথম প্রস্তুতি, এটা মৌলিক প্রস্তুতি নয়। মৌলিক প্রস্তুতি হলো এখন থেকে আপনার নিয়ত করুন যে আমি প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়বো। আল্লাহ হজের নিয়ত করেছি, হজ পর্যন্ত তুমি আমার হায়াতে বরকত দান করো, সুস্থতায় বরকত দান করো, এবং আরাফার ময়দান পর্যন্ত আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। সবাই আমিন বলি। এই প্রার্থনা আমরা আল্লাহর কাছে নিয়মিত জানিয়ে যাব, এবং আমার সঙ্গে আপনাদের একটি সফর থাকবে একেবারে ফ্লাই করার দিন পর্যন্ত, এবং আল্লাহ যদি চায় হজ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। এডুকেশন, শিক্ষা, নলেজ এবং মক্কা মদিনার ঐতিহাসিক স্থাপনা, তার স্মৃতি, এবং সেখানে আমরা কী কী শিক্ষা গ্রহণ করব, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের বাসা থাকার চেষ্টা করব। সুস্থতার সাথে আল্লাহ তাআলা আমাকেও আপনাদের বাসা থাকার তৌফিক দান করুন। আমি আমার আলোচনার সমাপ্তি টানছি। একটু যদি আমরা পিছন থেকে আসি, আজকে যেটা আমরা শিখেছি, ভাই একটু বলিনি আমরা, হজ কত প্রকার, কি কি? প্রথম প্রকারের নাম কি? ইফরাদ। দ্বিতীয় প্রকার কেরান। তৃতীয় প্রকার তামাত্তু। একটি প্রশ্ন হয়তো আপনাদের মনে ছিল যে ইফরাদ, কেরান, তামাত্তু কোন প্রকার হজ উত্তম, কোনটা বেটার, আমি কোনটা করব? লক্ষ্য করুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কেরান করেছেন, কিন্তু তিনি তামাত্তুকে বেটার বলেছেন। আপনারা আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল কোন প্রকার হজ করেছেন? কেরান। বেটার বলেছেন কাকে? তামাত্তুকে। অনেকে বলে যে হুজুর নবীজি যেটা করেছেন আমি সেটা করব। ভাই, নবীজি তো নবীজি, আপনি তো নবীজির মতো এত শক্তিশালী নই। রসুল তামাত্তুকে বেটার কেন বলেছেন? কারণ তামাত্তুটা সহজ, যেটা সহজ এর মধ্যে ভুল বেশি না কম? যেটা ইজি, যেটা সহজ এর মধ্যে ভুল বেশি না কম? কম। এই জন্য আপনি তামাত্তুটা করেন। রসুল বলেছেন যে আমি হজের শেষ পর্যন্ত কি কি বিধান নাজিল হবে এটা যদি আমার আগে জানা থাকতো তাহলে আমি হাদি নিয়ে আসতাম না। তার মানে হলো রসুল তামাত্তু করতেন। এজন্য আমি বলবো আপনাদেরকে যে আপনারা তামাত্তু করবেন। তামাত্তুটা সহজ এবং রসুলের হাদিসের আলোকে এটা বেটার, এখানে ভুল কম, এজন্য সহজ হয়। তাহলে হজ 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদ কাকে বলে? অনলি হজ। উমরা আছে? আগে নাই, পরে থাকতে পারে। হজ্জে কেরান, উমরা আছে না নাই? হজ আলাদা না একসাথে? আলাদা না একসাথে? এহরামের কাপড় থাকবে কি থাকবে না? খোলা যাবে না? খোলা যাবে, গোসল করা যাবে, চেঞ্জ করা যাবে। জি, জাযাকাল্লাহ খাইর। ওই যে আমার বন্ধুর মতো ফ্রেশ হইতে গিয়ে আপনি আবার শার্ট প্যান্ট পরে চলে আসেন। 3 নম্বর হলো তামাত্তু। তামাত্তু কয় ভাগ? 1ম ভাগ, 2য় ভাগ। 1ম ভাগ উমরার ফরজ কয়টা? ফরজ কয়টা? যে হুজুর আপনি মানেন না মানেন, আমি 4টা করছি তো 4টাই না ভাই। ফরজ 2টা, ওয়াজিব 1 নম্বর ফরজ। এহরাম বাঁধে কাজ কয়টা? 3টা। 1 নম্বর কাজ কাপড় পরা, 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ তালবিয়া পরা। 1ম ফরজ। 2 নম্বর ফরজ কয় চক্কর? কয় চক্কর? শুরু থেকে শেষ কোথায়? চক্কর কয়টা? আল্লাহু আকবার কয়বার? এরপরে নামাজ কয় রাকাত? এটা কি উমরার ওয়াজিব না তাওয়াফের ওয়াজিব? যখনই আপনি তাওয়াফ করবেন তখনই আপনি 2 রাকাত নামাজ পড়বেন। বোনদের ক্ষেত্রে আমি বলতে চাই, বোনেরা তারা তো ভিআইপি, মানে ভিআইপি মানে হলো তারা যখন চাবেন তখনই কাবাগারে ঢুকতে পারবেন। তো বোনেরা যখন তাওয়াফ করবেন প্রত্যেক তাওয়াফের পরে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হবে। কয় রাকাত? 1ম রাকাতে কোন সূরা? সূরা ইয়াসিন। আপনি যদি সূরা ইয়াসিন শুরু করেন তা পাবলিক তো আর জায়গা পাবেন না। 1ম রাকাতে সূরা ইয়াসিন, 2য় রাকাতে সূরা ইখলাস। এই 2 রাকাত নামাজের পরে দোয়া কবুল করবেন, দোয়া কবুল হয়। এরপরে জমজমের পানি পানের একটা বিষয় থাকে। তো জমজমের পানি যদি থাকে তো পান করবেন, আর যদি না থাকে তাহলে পান করার প্রয়োজন নেই, এটা সুন্নাহ নয়।
গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর টিপস হলো, মেহরবানি করে কেউ এই ট্যুরের মধ্যে ঠান্ডা পানি খাবেন না। ভাই বিশ্বাস করেন, ঠান্ডা পানিটা খাইলে কলিজাটা এত ঠান্ডা হয়, কিন্তু কাশতে কাশতে পরে হুপিং কাশি হয়ে যায়। এই জন্য ঠান্ডা পানি খাবেন না। ওখানে নট কোল্ড দেখা আছে, এটা খাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাকে হজ পর্যন্ত সুস্থ থাকতে হবে। ওমরার ওয়াজিব কয়টা? 1 নম্বর ওয়াজিব কয়বার? শুরু থেকে শেষ কোথায়? 2 নম্বর কাজ চুল কাটা। কয়ভাবে? একটা হলো হলক করা, একটা হলো ন্যাড়া করা। এক লোক বলেছে, হুজুর আমার মিসেসের সাথে একটু সম্পর্ক খারাপ যাচ্ছে, আপনার ফতোয়া দিয়ে দেন যে মহিলাদেরও ন্যাড়া করতে হবে। তো এই ধরনের কি বলে উদ্দেশ্যমূলক কোনো ফতোয়া দেওয়া যাবে না। নারীরা তাদের সমস্ত চুলগুলি ধরে এক করা, শুনতে পাচ্ছেন আপনারা? 1 করা, বুঝেন না? 1 করা পরিমাণ চুল কাটবেন। নারী নিজে নিজের চুল কাটতে পারবেন। আমি আবারও বলি, নারী নিজে নিজের চুল কাটতে পারবেন, কারোর জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। এক বোন আরেক বোনের চুল কাটতে পারবেন, মেয়ে মায়ের চুল কাটতে পারবে, একজন আরেকজনের চুল কেটে দিতে পারবেন, স্বামী স্ত্রীটা কেটে দিতে পারবেন। স্বামীর জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আপনি চুলগুলি ধরে 1 ইঞ্চি 1 করা পরিমাণ চুল কেটে ফেলবেন। এই 4টি কাজের মাধ্যমে আমাদের উমরা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হজের সফর নিয়ে আমরা অনেক আলোচনা করবো। আপনাদের কাছে মনে হবে আজকে তো অনেক কিছু শিখে গিয়েছি, এটা ভুল। আজকে শুধু আমরা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। মনে রাখবেন, হজের আলোচনা আপনি যত বেশি শুনবেন, আপনার মধ্যে পিপাসা তত বাড়বে, কমবে না। আমরা সামনের দার্সগুলিতে কোন কোন জিনিস আমরা দেখব এবং এটার সাথে কী কী ইতিহাস, এগুলি যুক্ত করার চেষ্টা করব। আমি আর 5 মিনিট সময় আপনাদের সাথে আছি, কারণ কোনো প্রশ্ন থাকলে প্লিজ। খুবই চমৎকার। আকবর সাহেবের হজকে আকবরী হজ বলা হয়, এটা হলো প্রথম ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো হজ্জুল আকবার, এটা হাদিসের মধ্যে এসছে। বড় হজকেই হজ্জে আকবার বলে। এই যে আমরা হজ করি, এটাকে আকবার বলে। কে জেনে বলেছেন যে শুক্রবারে হজ করলে এটা আকবর হজ? সৌদি বাদশাহ কাপড় দেয়। আমি ভাই 2012 সাল থেকে হজ করছি, জীবনে উনি কাপড় পাই। এগুলি ভুয়া কথা, এগুলি আসেন না। তবে না না, হাদিসে নেই। বড় হজকে হজ্জুল আকবার বলা হয়, বড় হজকে হজ্জে আকবার বলা হয়। এই জন্য আকবরী হজ বলতে কিছু নেই, আছে পুরোটা, সমস্ত হজগুলি আকবরী হজ। ধন্যবাদ। একটু ভাই আমি আসতেছি প্লিজ। আচ্ছা, ছাতা অবশ্যই এখন সবাই কি লাগে। জি ভাই বলেন। আমার 2টা প্রশ্ন। 1 নম্বর, যে তালবিয়া পাঠ করব, এটা পুরুষরা তো আমরা উচ্চ স্বরে বলতেছি, মহিলারা কি উচ্চ স্বরে বলবে? ফাইন, খুবই চমৎকার। মহিলারা তালবিয়া বলবেন, বলতে হবে, কিন্তু নিম্ন স্বরে বলবেন। নিম্ন স্বরে মানে মনে মনে নয়, নিম্ন স্বরে মানে স্ত্রীর তালবিয়া যেন স্বামী শুনে, এতটুকু নিজের কান জেলে শুনে। জাযাকাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, চুল যে কাটবে, কাটার জন্য কি হোটেলে ব্যাকে গিয়ে কাটবে, নাকি জাস্ট যেখানে মারোয়াতে শেষ হলো মারোয়াতেই ইনস্ট্যান্ট কাটবে? না, আমাদের তো আসলে মহিলাদের বলছেন আপনি? না, মহিলারা মারোয়ায় আসলে চুল কেন কাটছে? মারোয়াটা তো আসলে পবিত্র জায়গা, উনি হোটেলে এসে কাটবেন। আমরা দেখছি মারোয়ায় যে কেচি নিয়ে দাঁড়িয়ে থাকে, এটা অনুচিত, এটা পবিত্রতার জায়গা, এটা নষ্ট করা উচিত না। জাযাকাল্লাহ। হোটেলে কসর মানে হলো চুল ছাটা, ছাটা মানে হলো গোটা মাথায় কেচিকে স্পর্শ করানো, গোটা মাথায় কেচিকে স্পর্শ, এটা সেলুনওয়ালারা জানে, গোটা মাথায় কেচিকে স্পর্শ করানো মানে সব দিক থেকে চুল একটু ছোটো করা। জি, 3টা জিনিস একটু ব্যাখ্যা করেন আমি যাচ্ছি। জি, এরাম বাঁধার পরে যে আমরা 2 রাকাত নামাজ পড়ি, এইটা কি নফল নামাজ? ফাইন, চমৎকার প্রশ্ন। আপনার প্রশ্ন করবেন অথবা প্রশ্ন লিখে রাখবেন আমাদের পরবর্তী দাসগুলিতে। এহরাম বাঁধার আগে 2 রাকাত নামাজ আমরা পড়ি, এটাকে সুন্নাহ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 রাকাত নামাজ পড়েছেন, তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। আপনারা আল্লাহ যদি তৌফিক দান করে, আপনারা যদি আপনাদের হজের জার্নিটা মানে শুধু সফরটা নয়, ফ্লাইংটা নয়, যদি টোটাল টাইমটা আমার সাথে থাকেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিয়েল কিছু নিউজ দিতে। যেমন দেখুন, হজের ক্ষেত্রে এহরাম পরার আগে আমরা গায়ে কিছু ব্যবহার করি না, এটা খুবই ভুল। আমার স্কিন নর্মালি ড্রাই, তা আমি যদি কিছু ব্যবহার না করি তাহলে আমার চেহারা তো আফ্রিকার মরুভূমির মতো খসখসে থাকবে।
ইসলাম আপনাকে অনুমোদন দিয়েছে, আপনি খুব ভালো করে লোশন দিবেন, খুব ভালো করে তেল দিবেন, খুব ভালো করে বডি স্প্রে করবেন, খুব ভালো করে পারফিউম দিবেন, কারণ আমার শরীরের দুর্গন্ধে আপনার যেন কষ্ট না হয়, এটা ইসলামের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড় পরার পরেও তিনি গায়ের মধ্যে সুবাস দিয়েছেন এবং দাড়ির মধ্যে তিনি স্প্রে করেছেন, এমন স্প্রে যেটার আসর লেগেছিল, পাতার রং লেগেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আমরা সুন্নাহ ভিত্তিক মাসলাগুলো আপনাদেরকে জানার চেষ্টা করব। 2 রাকাত নামাজ আপনি অবশ্যই পড়বেন, কিন্তু এই 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ, এটা ফরজ ওয়াজিব কিছু নয়। ঘটনাচক্রে কোনো কারণে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারলেন না, এটা নিয়ে যেন আপনি হতাশ হয়ে না যান, হাই হাই এটা কী হলো, আমি তো 2 রাকাত পড়তে পারলাম না, আমার হস্ত শেষ হয়ে গেল। আর এই হস্ত শুরুই হয়নি, আপনি শেষ হবে কোত্থেকে? সুন্নতকে সুন্নতের জায়গায় রাখুন। ঘর থেকে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ুন। আপনি আপনার মাল, আপনার সম্পদ, আপনি আপনার সব কিছু বাংলাদেশে রেখে যাচ্ছেন, তো আপনার 2 রাকাত নামাজ পড়ুন, পরে আল্লাহর কাছে দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম পরার সময় 2 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ পড়ে তিনি যুলহুলাইফা থেকে রওনা করেছেন। জাযাকাল্লাহ খাইর। ইহরাম বাঁধার আগে নামাজ পড়তে হবে? হ্যাঁ, বাধা আগে পরে কোনো সমস্যা নেই, 2 রাকাত পড়লেই হলো। জি, আমাদের জীবনে তো ওমরা করাটা ওয়াজিব বলবেন, আমরা হজে যে ওমরাটা করি সেটা করলে কি আমাদের ওয়াজিবটা পালন ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ, তোমরা সামর্থ্য থাকলে ঘন ঘন হজ উমরা করো। কেন? আল্লাহ রাসূল বলেছেন, আগুন যেভাবে লোহা থেকে ঝংকে দূর করে দেয়, হজ উমরা মানুষের জীবন থেকে দারিদ্রতা দূর করে দেয়। এই জন্য সামর্থ্য থাকলে বারবার হজ উমরা করার চেষ্টা করবেন। আমার ওই 3টা জিনিস আর একটু ক্লিয়ার। আমি বলছি, আর কেউ? আমার প্রশ্ন হচ্ছে উমরার লাস্ট ওয়াজিব যেটা মাথা মুন্ডন করা, আমি যদি প্রথমেও মাথা মুন্ডন করে ফেলি, হজের পরেও তো মাথা মুন্ডন আবার করা লাগবে, সেক্ষেত্রে কি সেকেন্ড টাইম আবার করতে হবে? হ্যাঁ, প্রতিবারই করতে হবে। ধরুন কোনো এক ব্যক্তির মাথায় চুল কম, এখন তিনি যখন সেলুনে গিয়েছেন তখন ম্যাগনিফাইং গ্লাস দিয়েও তার চুল খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কি করবেন? খালি মাথাতে ব্লেড ঘোরাবেন, তার মানে চুল টাক মাথায় একদিনের মধ্যে, হ্যাঁ, একদিনের মধ্যে চুল একটু বড় হয়। ধরুন আপনি আজকে উমরা করেছেন, কালকে আবার ঘটনাচক্রে আরেকটা উমরা করলেন, তখন কি করবেন? যতটুকু আছে ততটুকুই কাটতে হবে। জাযাকাল্লাহ খাইর। আমাদের বোনদের মনে কিছু প্রশ্ন আছে, একটু প্লিজ। তাওয়াফ করার সময় এবং সাই করার সময় আমরা মোজা বা জুতা কোনটা পরতে পারবো কিনা? নারীরা সব পড়তে পারবেন। জাযাকাল্লাহ খাইর। আমরা কি মাথা আঁচড়াতে পারবো কিনা এটা? না, এহরাম পরা অবস্থায় মাথা আঁচড়ানো যাবে না, কারণ মাথা আঁচড়ালে চুল পড়ার সম্ভাবনা আছে। মাথায় চুল ঠিক করা যাবে, চুল খোপা বাঁধা যাবে, খোপা খোলা যাবে, আঁচড়ানো যাবে না। কিন্তু ওই যে আরেকটা কথা আছে, সুগন্ধি কোনো সাবান বা এটা বলে ইউজ করা আচ্ছা, এটা একটা চমৎকার প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। লক্ষ্য করুন, ইসলাম খুব সায়েন্টিফিক। হ্যাঁ, ধরুন আমরা সারা বছর বাথরুম থেকে বের হওয়ার পরে হ্যান্ড ওয়াশ ব্যবহার করি, কারণ আমাদের হাতে ময়লা লেগে থাকে। হ্যান্ড ওয়াশটা যদি ব্যবহার না করি তাহলে আমরা খুব মেন্টালি ক্লিয়ার হই না। তা আপনি হজ উমরায় গেলে কি করবেন না? অবশ্যই করবেন। এখানে একটা বিষয় হলো অধিক সুবাসযুক্ত সাবান ব্যবহার না করা। প্রত্যেকটা জিনিসের একটা ঘ্রাণ আছে, যে আমরা মিনারেল ওয়াটার খাচ্ছি, পানির একটা ঘ্রাণ আছে না? পানিরও তো ঘ্রাণ আছে। আপনি এখন যে বেশি না হাত ধুতে যাচ্ছেন, এটাও আপনার কাছে নিয়ে যে একটা ঘ্রাণ আছে। এহরাম অবস্থায় অধিক সুবাসযুক্ত কিছু ফ্লেভার পাওয়া যায়, যেটা ফুলের ফ্লেভার। অধিক ফ্লেভারযুক্ত কোনো কিছু ব্যবহার করা যাবে না, নর্মাল ফ্লেভার ব্যবহার করা যাবে। জি, এখানে প্রথম কথা হলো মিসওয়াক। হ্যাঁ, বসুন, ধন্যবাদ। প্রথম কথা হলো মেসওয়াক ব্যবহার করা সুন্নাহ। টুথব্রাশ আপনি অবশ্যই ব্যবহার করবেন, এবং পেস্টের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, কিছু পেস্ট আছে যেটা অনেক বেশি ঘ্রাণ বা ঝাঁজ বিশিষ্ট। একটু আমার ধারণা পেপসোডেন্টের মনে হয় ঘ্রাণটা একটু কম ক্লোজ আপের চেয়ে, আমারও ভুল হতে পারে। তো একটু ঘ্রাণ কম যেটা, এটা ব্যবহার করবেন। জি, বন্ধুরা আর কোনো প্রশ্ন মনে হয় নাই? যে আপনি হাত তুলেছেন। আমরা অনেক সময় জানি যে যখন আমরা হজে অনেকদিন আগে 15-20 দিন থাকি, তখন আমরা তাওয়াফ করি ভাইয়ের নামে, বোনের নামে, অন্যের নামে। তখন কি প্রতিবারে কি ওই আমরা এরকম তো তখন চেঞ্জ করে ফেলতে পারি, প্রতিবারই কি আবার এরকম পারমিট বেশি আবার করতে হবে? নর্মাল তাওয়াফের জন্য এহরাম পরার বিধান নেই। নর্মাল তাওয়াফ ক্যাজুয়াল ড্রেসে পরবেন। কিন্তু এখন জটিলতা দাঁড়িয়েছে অন্য জায়গায়। এখন মাথাফে নামতে হলে এহরামের কাপড় পরতে হয়।
এই সুযোগ ছাড়া নামা যায় না। তো আপনি নর্মাল তফ করতে পারেন যে কোনো পোশাকে, আর যদি কোনো পোশাকে নট অ্যালাউড হয় আপনি এহরামের কাপড় পরে নামবেন, কিন্তু নিয়ত এহরামের করবেন না। নর্মাল তফের জন্য এহরাম বাঁধার নিয়ম নেই, এহরাম শুধুমাত্র ওমরা এবং হজের ক্ষেত্রে। কিন্তু ওটা বলে যে এরম বাধার যে একটা ডিস্টেন্স আছে কোনো একটা। আচ্ছা, এটা হলো ওমরার ক্ষেত্রে, এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটি উমরা করেছে, এটা হলো সুন্নাহ। যেখানে আল্লাহ রসুল তার গোটা জীবনে 3 অথবা 4টি উমরা করেছেন। অথচ আল্লাহ রসুল চাইলে কি বলে মদিনা থেকে তো উনি প্রতি বছর 2-3টা উমরা হয়তো করতে পারতেন। তো এক সফরে একটি উমরা। এখন আরেকটা বিষয় হলো কি, আমরা বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে যাই, একটি উমরা করার পরে আমাদের মনটা একেবারে মুখিয়ে থাকে আরেকটা উমরা যদি করা যায়। এই কারণে আমরা 2টা কথা বলি। একটা হলো আপনারা তায়েফ থেকে উমরা করবেন। তায়েফ তো আমাদের দেখার জায়গাও, নবীজির স্মৃতি বিজড়িত তায়েফ। তায়েফে যাবেন, সেখান থেকে ফেরার পথে একটা উমরা করবেন, এটা একটা ফ্রেশ উমরা হবে। লক্ষ্য করুন দুটো বিষয়, একটা হলো মিকাত, একটা হলো হিল। মিকাত হলো 5টা, মদিনার মিকাত জুল হুলাইফা, তারপরে তায়েফের মিকাত হলো কারনুল মানাজিল, তারপরে আমাদের বাংলাদেশের মিকাত হলো ইয়ালামলাম, ইউরোপ এবং আমেরিকার মিকাত হলো জফ। এই 5টা মিকাত। এর বাইরে কিছু আছে হিল। হিল মানে হলো হারাম, এই হারামের সীমানাটা তো শুধুতে হারাম। হিল মানে হলো হারাম সীমানার বাহিরে যে জায়গা, এটাকে বলা হয় হিল। মক্কাবাসী যারা, তারা মিকাতে যাবেন না, তারা হিলে যাবেন। মসজিদে আয়েশা এটা মিকাত নয়, এটা হিল। তানঈম এটা মিকাত নয়, এটা হিল। তারপরে জিরআনা এটা মিকাত নয়, এটা হিল। হুদাইবিয়া এটা মিকাত নয়, এটা হিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা, এটা হলো হারামের সীমানা। মক্কা এবং মদিনায় 2 জায়গাতে আপনারা যখন হারামের সীমানা অতিক্রম করবেন, তখন এমন একটি লম্বা পিলার, এ ধরনের একটি স্থাপনা আপনারা দেখতে পারবেন। এখানে লেখা আছে এন্ড অফ হারাম বাউন্ডারি, নাহিয়াত হাদ্দুল হারাম, বেদায়াত হাদ্দুল হারাম। এক পাশে লেখা থাকে হারাম স্টার্ট হেয়ার, আরেক পাশে লেখা থাকে হারাম এন্ডিং হেয়ার। তো এটা হলো হারামের সীমানা। হ্যাঁ, তো এটা হলো হিল। হিল মানে হলো মক্কা কি বলে হারাম সীমানার বাইরে। মক্কাবাসী যারা, তারা হিলে গিয়ে এহরাম বাঁধবেন। এই যেমন আমরা বলি যে আপনি যদি মক্কায় থেকে কি বলে উমরা করতে চান, তাহলে তানঈমে যাবেন, মসজিদে আয়েশায় যাবেন। মসজিদে আয়েশায় গেলে উমরা হবে কি না, এটা নিয়ে একটা বড় ডিবেট আছে। এখানে আমি একটু আমার অবস্থানটা আপনাদের কাছে পরিষ্কার করি। ব্যক্তিগতভাবে আমি হানাফি মাযহাবের লোক, এই জন্য হানাফি মাযহাব যেটাকে অনুমোদন করে আমি এটাকে অনুসরণ করি। তবে আমি আমার মাযহাব থেকে বের হয়ে যে সমস্ত বন্ধুরা বলেন যে আয়েশা থেকে উমরা হবে না, তাদের কাছে আমার একটা শ্রদ্ধার সাথে প্রশ্ন আছে। সৌদি গভর্নমেন্ট বেদাদের ক্ষেত্রে অত্যন্ত কষ্টর এবং এক্সট্রিম। যদি কোনোভাবে মসজিদে আয়েশা থেকে উমরা না হওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে ওরা মসজিদে আয়েশা সিলগালা করে দিত, একদম সিলগালা করে দিত, নবীজির বাড়ির মতো। নবীজির বাড়িকে সিলগালা করে রাখছে, ঢুকতে দেয় না কাউকে। আমরা জিজ্ঞেস করি যে ভাই এটা কী? বলে কিছু না, একটা লাইব্রেরি। তাই আমি বলি লাইব্রেরি ভেঙে ফেলো, দেখাও আমাদেরকে যে আমরা লাইব্রেরি ভেঙে ফেলেছি। কেমন পর্যন্ত এটা ভাঙতে পারবা না। কেন পারবা না? কারণ তোমরাও জানো এটা নবীজির বাড়ি, এই কারণে ভাঙতে পারবা না। হ্যাঁ, মানুষ যেন বেদাত না করে, শিরক না করে, এই কারণে হয়তো এটা ওপেন করে না। তো মসজিদে আয়েশা থেকে অবশ্যই উমরা করা যাবে, কোনো সমস্যা নেই। এরপরে কেউ যদি আপনার সাথে ডিবেট করে, ডাজেন্ট ম্যাটার, আপনি ডিবেটে মনোযোগ দিবেন না। তবে এক সফরে রসুল একটাই উমরা করেছেন, আর আপনি যদি করতে চান তাহলে তায়েফ থেকে করলে ভালো। উপরন্তু আয়েশা থেকে করতে চাইলেও অনুমতি আছে, ইসলাম আপনাকে বাধা দেয় না। প্লিজ। হজের দিনগুলোতে আমাদের সালাদটা কি রেগুলার সালাদ হবে না প্রস্তুতি হবে? খুবই চমৎকার প্রশ্ন। প্রথম কথা হলো, হজের গোটা সফরে মক্কা এবং মদিনা ছাড়া তো আমার কোনো নামাজ হওয়ার কথা নয়। তো আমি যখন মসজিদে হারামে নামাজ পড়বো, ইমাম সাহেব 4 রাকাত, আমিও 4 রাকাত। ঘটনাচক্রে কেউ যদি ঘরে পড়েন, তাহলে তিনি 2 রাকাত পড়বেন না 4 রাকাত পড়েন, সেই প্রশ্নটা দেখা দেবে তিনি মক্কাতে মুসাফির না মুকিম। যদি তার সফর 15 দিনের চেয়ে কম হয়, তাহলে তিনি 2 রাকাত, আর 15 দিনের চেয়ে বেশি হলে 4 রাকাত। সাধারণত আমাদের সফর 15 দিনের চেয়ে বেশি হবে। জাযাকাল্লাহ খাইর। মিনা তাবুতে বা ইয়েতে এই জায়গাগুলো এখানে খুব সরল বিধান হলো, পুরো তাবুতে যে আমল হবে আপনি ওটা কন্টিনিউ করবেন। আপনি আলাদা করে ওখানে কোনো মাযহাব ঘোষণা করার দরকার নেই। আপনার কাফেলা যেদিকে আপনি সেদিকে, খালাস। জি বলুন। ট্রানজিট ফ্লাইট থাকলে বাসা থেকে ইহরাম বেঁধে বের হওয়াটা
আমি মনে করছি আমার জন্য প্রেফারেবল, ওটা করতে পারবো। আচ্ছা, ট্রানজিট ফ্লাইট যদি হয়, বাসার থেকে আপনি এহরাম পরে বের হবেন, এহরাম বেঁধে নয়। পরা আর বাঁধার মধ্যে পার্থক্য আছে। এই যে ভদ্রলোকে দেখতে পাচ্ছেন, জেন্টেলম্যান, সে এহরাম পরে আছে, এহরাম বাঁধে নেই, কারণ তার তো আসলে বাঁধার সুযোগ নেই। তো আপনি বাসার থেকে এহরামের কাপড়টা পরে যাবেন, পুরুষটা নিয়ত করবেন ট্রানজিট থেকে যখন আপনি মক্কা দিকে ফ্লাই করবেন তখন এহরামের কাপড় পরে যাবেন। আমি গত সপ্তাহে গিয়েছি, বাসা থেকে আমার কাপড় পরে কাপড়টা পরে যাবেন, কারণ যে আমার বোন যেটা বলেছেন, এয়ারপোর্টে ভালো পরার সুযোগ থাকে না, তো বাসা থেকে পরে যাবেন, এহরাম পরে যাবেন, বেঁধে নয়, মানে নিয়ত করবেন না। নিয়ত করবেন হলো, আপনি ধরুন আমি কায়রো হয়ে গিয়েছি। আমাদের তো ট্রানজিট ফ্লাইটের কথা বলেছি। হ্যাঁ, কোথায় ট্রানজিট? বাহরাইন, ফাইন। আমি বাহরাইন গালফে এসেছি, ভালো জায়গা। তো আপনি বাসার থেকে এটা পরে যাবেন। বাহরাইন থেকে যখন আপনি ফ্লাই করবেন, ফ্লাই করার আগে তখন আপনারা নিয়তটা করে নেবেন, ওখানে আপনি সুযোগ পাবেন। আর যদি পড়তে না পারেন আবশ্যক নয়, আর বাসার থেকে তো আপনি পড়েই যাচ্ছেন। জাযাকাল্লাহ খাইর। এক্স্যাক্টলি, নিয়ত এবং তালবিয়া। আপনি কাপড়টা পরলেই বাধা নয়। আপনি বাহরাইন থেকে নিয়ত করবেন, আল্লাহ আমি উমরার নিয়ত করছি, এরপর আপনি তালবিয়া পড়বেন, তালবিয়া পড়তে থাকবেন। আমার কাছে মনে হয় আর কোনো প্রশ্ন নেই। আর হলো প্রশ্নের জন্য আরও আমরা আছি আগামী 7 মাস পর্যন্ত আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আমার ভাই একটি রিকোয়েস্ট আমাকে করেছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হজ যাত্রীদেরকে 3টে জিনিস করতে নিষেধ করেছেন, যে 3টে জিনিসের সাথে হজের কোনো সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ বলেছেন, আর মানুষ এই 3টাই করে। একটা হলো ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। একটা হলো অশ্লীল কোনো কথা বলা যাবে না, অশ্লীল কোনো কিছু দেখা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালা ফুসুক, ফাসিকি কাকে বলে? মন্দ কথা বলা, মন্দ কাজ করা, মানুষকে মন্দ কাজে উৎসাহিত করা, এটাও করা যাবে না। ওয়ালা জিদালা ফিল হজ, জিদালা মানে ঝগড়া করা। একটা বিষয় আপনি চেষ্টা করবেন, আমি লাস্ট প্রশ্নটা আপনাদের কাছে বলেন তো, আমরা যে হজে যাব, আমাদের সাথে মিস্টার ইবলিস সেও যাবে কি না? কারো কোনো ডাউট আছে? ইবলিস যাবে মানে কি? ইবলিস আলাদা করে এটার জন্য ইভেন্ট ঘোষণা করবে, হজ 2006 ইবলিস আমি আপনাদের সাথে আছি, এরকম থাকবে সে। শয়তান চেষ্টা করবে এ হোক আপনার হজটা যেন ধ্বংস হয়। এবং আমি নিজে দেখেছি, এক লোক বলছে হজ আরেকবার করুম, আজকা তোর খবর আছে বেটা। নাউজুবিল্লাহি মিন যালিক। উনি আরেকবার ময়দানে অ্যানাউন্স করছে হজ লাগলে আরেকবার করুম বেটা, আজকে তোর খবর আছে। ভাই, আপনি কি করে জানেন যে আপনি আরেকবার হায়াত পাবেন? এবং আপনারা একটু চোখ থেকে দেখবেন যে মানুষ, শয়তান কিভাবে মানুষকে বিভ্রান্ত করতেছে, কীভাবে বিভ্রান্ত করছে। খুব ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে। আপনারা বলবেন যে আমি কি টাকা কম দিচ্ছি নাকি, আমার এসির নিচে বয়লো না, ঘটনা কি? ওনারা পাইছেটা কি? আমার বয়সেছে মাঝখানে, বাতির নিচে, এরকম কথা। আপনার কাছে এখানে এটা সমস্যা মনে হবে না। হ্যাঁ, আবার যাই হোক ভাই, আমাদের প্রত্যেকের ঘর সংসার আছে, বাসায়ও আমাদের 3 বেলা খাবার মনোভূত হয় না। বাংলাদেশে আমি এটা টেলিভিশনেও বলেছি যে বাংলাদেশের একমাত্র পিকুলার আইটেম, যারা বাংলাদেশে যখন থাকেন তখন তারা চাইনিজ খান, অ্যারাবিয়ান খান, আর সৌদি আরব গিয়ে জিজ্ঞেস করেন যে লতির চচ্চড়ি পাওয়া যায় কিনা। এটাই হয়। তো ঘরেই তো আমাদের 3 বেলা খাবার পছন্দ হয় না, সেখানে তো খাবারটা বাইরে থেকে পাকানো হচ্ছে, বাবুর্চি দিয়ে পাকানো হচ্ছে, এগুলি নিয়ে আমাদের খুব ঝগড়া হয়। আমার ভাই বলছেন ওলা ফুসুকা, ফাঁসি কাজ হলো মন্দ কথা, মন্দ কাজ, মন্দ বিষয়, সমস্ত বিষয়গুলো। আরেকটা কথা বলে আমি শেষ করছি, হজে গেলে মানুষ 3টা অনর্থক প্রশ্ন করে প্রথম সাক্ষাতে। আপনার সাথে আমার দেখলো, আরে হুজুর কেমন আছেন? ভালো কথা, এটা হলো প্রথম কথা। এরপরে কথা হলো বেহুদা, হুজুর আপনার কয় টাকা দিয়েছি? ফার্স্ট কোশ্চেন। আচ্ছা ভাই, আমি কয় টাকা দিয়েছি, এটাতে আপনার দরকারটা কি? ধরেন আপনি আসছেন 10 লাখে, আমি আসছি 8 লাখে, তখন আপনি যখন শুনবেন 2 লাখ টাকা কোল যেটা সিরে নিয়ে গেছে। আচ্ছা, আপনি আসলেন 8 লাখে, আমি আসছি 10 লাখে, আমার মন খারাপ হবে। যে প্রশ্নের সাথে হজের বিধানে কোনো সম্পর্ক। একটা হলো হুজুর কয় টাকা দিয়ে আসছেন, 2 নম্বর হলো খাওন দাওন কেমন? ভাই, খাওন দাওয়ানোর জন্য তো আমি হজে যাইনি, হয়তো আমারটা ভালো অথবা আপনারটা ভালো। এই জন্য এটা হলো ফুসুকি, এই যে শয়তান মানুষকে বিভ্রান্ত করে। এই জন্য আমার শেষ কথা ওইটাই, ওই যে টিপস আপনাদেরকে বলেছি, আপনি একদিনে 24 ঘন্টা আপনি হিসাব করুন, আপনি 20 দিন থাকবেন। এই 20 দিনের মধ্যে কতটুকু সময় আপনি হারামে থাকছেন, দেখবেন শয়তান আপনাকে দড়ি দিয়ে বেঁধে হারাম থেকে বের করে নিয়ে আসবে। অমুকের জন্য একটা জায়নামাজ কিনতে হবে, তমুকের জন্য একটা টুপি কিনতে হবে, গোটা দুনিয়া জাহান্নামে যাক ভাই, আপনি হারাম থেকে বেরোন, আপনি হারামেই থাকেন, আপনি হারামেই থাকেন। ওই জায়গাটা শয়তান আমাদেরকে বের করে নিয়ে আসে। 3 নম্বর হলো মিনা,
মুজদালেফা, আরাফা, প্রত্যেকটা জায়গা দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের সময় নয়, দোয়া কবুলের জায়গা। এই জায়গাটাকে কদর করার চেষ্টা করুন। এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। লাস্ট কোশ্চেন আমাদের এক বোন, পুরুষদের জন্য, আমরা সবাই এখানে অ্যাডাল্ট পারসন, পুরুষদের জন্য এহরাম পরার পরে আন্ডারওয়্যার পরা যাবে না, গেঞ্জি পরা যাবে না, দুটুকরো সেলাইবিহীন কাপড়ের বাইরে কিছু পরা যাবে না, কিন্তু বেল্ট পরা যাবে, বেস পরা যাবে, ঘড়ি পরা যাবে, হ্যাঁ, কোমরের বেল্ট পরা যাবে। কারো ব্যাক পেনের সমস্যা থাকলে ব্যাক পেনের বোল্ট পরতে পারবেন, সানগ্লাস ব্যবহার করতে পারবেন, ছাতা ব্যবহার করতে পারবেন, এগুলি ব্যবহার করতে পারবেন। পুরুষদের জন্য 2 ফিতাওয়ালা স্লিপার, যেটা 2 ফিতাওয়ালা স্যান্ডেল, এটা পরবেন। নারীদের জন্য এহরামের কোনো পোশাক নেই, যেই পোশাকে নারী তার পর্দার স্বাচ্ছন্দ্য বজায় থাকে সেই পোশাক পরবেন। নারীরা কেডস পরতে পারবেন, নারীরা যে কোনো ধরনের পোশাক পরতে পারবেন, সব কিছু নারীরা পরতে পারবেন। আমার কাছে মনে হয় এই ছিল আজকের আয়োজন। দীর্ঘ সময় পর্যন্ত, প্রায় 4টা থেকে এখন তো প্রায় 7:30 বাজে, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা প্রথম ধাপে আমাদের সাথে ছিলেন। আপনাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আমিন ট্রাভেলসের সম্মানিত এমডি, আমাদের ইঞ্জিনিয়ার অবায়দ ভাই আছেন, তিনি আপনাদের সাথে কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহজভাবে সুন্নাহ ভিত্তিক হজ আদায় করার তৌফিক দান করুন। আমার একটি ম্যানেজমেন্টের কাছে একটা রিকোয়েস্ট আছে যে আমাদের এখানে যারা একত্রিত হয়েছে, আমাদের নাম এবং হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা এটা যদি নেওয়া যায় তাহলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে। যার যে কোনো প্রশ্ন আসলো আপনি সেই প্রশ্নটা হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারেন। সেক্ষেত্রে আমরা শরীয়ত ভিত্তিক সে কোনো প্রশ্নের উত্তর আমি প্রদান করব, ম্যানেজমেন্ট পারপাস কোনো প্রশ্ন আমাদের ভাইরা প্রদান করবেন। সবাইকে জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। আমাদের শায়েখ বেশ লম্বা সময় ধরে আমাদের ট্রেনিং এর একটা ইনিশিয়াল স্টেজের পার্টটা হয়েছে। তো আমাদের প্ল্যান আছে ওনার বক্তব্য অনুযায়ী যেটা এসেছে যে আমরা এরকম আরো 10-12টা ক্লাস করতে চাই। তো হয়তো মনে হতে পারে যে সবকিছুই তো চলে আসছে, উমরাও চলে আসছে, আসলে এটা না। হজের ব্যাপারটা আমরা এরকম চাই যে আমাদের ভিতরে যাতে একটা পরিবর্তন নিয়ে আমরা এই সফরটা থেকে আসতে পারি, যেটা অন্য আমার আশেপাশে যারা আছে তারা এটা ফিল করে যে আমরা সফরের আগে যে মানুষটা ছিলাম বা হজের নিয়তের আগে এবং যখন আসছি এটার ভিতরে কিছু দৃশ্যমান পরিবর্তন যেমন আমাদের ভিতরে থাকে, সেটা নিশ্চিত করার জন্য অ্যাকচুয়ালি আমরা এই প্রচেষ্টাগুলো নেওয়া। যেমন আমরা আগে যখন করেছি আমরা যে নিয়ম কানুনগুলো খুবই শর্ট টাইম বুঝাতে চেয়েছি, কারণ কি আসলে একটা রিয়েলিটি হলো দুনিয়াবি ব্যস্ততা আমাদেরকে সেই সুযোগটা সবসময় দেয়। তো এইটা একটা বোধ ঠিক আছে, তাই না? শনিবার আমরা যদি বিকাল 4টা-5টা মানে আরো অফিস থাকলে শেষ 2 ঘন্টা আগে নিয়ে আমরা চলে আসতে পারি। তো আমার যে একটা প্রেজেন্টেশন আপনাদের জন্য ছিল লজিস্টিক্যাল, আমরা প্রত্যেক ক্ষেত্রে এই কার্যক্রমটা করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে গিয়ে আমাদের পুরো প্রোগ্রামটাকে 2 ভাগে বিভক্ত করা। একটা হচ্ছে গিয়ে শরীয়গত সাইডটা, আমাদের যারা আলেম ওলামা থাকবে তারা এই শরীয়গত ব্যাপারটা দেখবেন, আর আমরা যারা ম্যানেজমেন্টে আছি তারা এই লজিস্টিক্যাল সাইডটা দেখবো। তো হয়তো ম্যাক্সিমাম ট্রেনিং এর ক্ষেত্রে এই 2টা পার্টি থাকবে। কোনো কোনো ক্ষেত্রে যদি খুব ইম্পর্টেন্ট হয় যে না আজকে দিনটা শুধুমাত্র লজিস্টিক্যালি প্রয়োজন, সেক্ষেত্রে হয়তো আমরা লজিস্টিক্যাল ট্রেনিং দিব শুধু। আবার কখনো যদি মনে হয় যে না আজকে শুধু ওই শরীয়গত কনসালটেন্সি নিয়ে দরকার, তখন আমরা শুধুমাত্র ওইটাই প্রয়োগ করব। তো আজকে আরো 10-15 মিনিটের মতো সময় কি আমরা নিব কিনা, না আমরা এটা পরের দিনের জন্য, যেহেতু হয়তো এখন আর বাসায় যাওয়া ছাড়া কারো কোনো তারা নেই, অফিসার করার সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আপনার অনুমতি দিলে আমি হয়তো এই আমাদের লজিস্টিক্যাল যেটা আছে এটা ইন শর্টে আমি এটা করার চেষ্টা করি। আমাদের অ্যাকচুয়ালি আজকে যে আলোচনার বিষয়বস্তুগুলো এটা আমরা 3টা ভাগে একটু ভাগ করেছি। যেটা হচ্ছে হজযাত্রার বাস্তব কি সমস্যা, আমাদের লজিস্টিক্যাল এন্ড থেকে যেটা মনে হয় যে বাস্তব কি কি সমস্যা থাকে, এজেন্সি নির্বাচনে কি কি দিকগুলো আসলে, কারণ কি এটা তো বাকি অন্য 10টা ট্যুরের মতো না। অন্যান্য ট্যুরের ক্ষেত্রে আমরা কি করি, আমার কি কি দর্শনীয় স্পটে যাব, কয়দিন থাকবো, কোন ক্যাটাগরি হোটেলে রাখবো, এই রিলেটেড প্রশ্নগুলো করলে আমার হয়ে যায়। হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের সফর, তো সেটার ক্ষেত্রে জিজ্ঞাসাটাও ভিন্ন টাইপের হয়। তো এর জন্য এজেন্সি নির্বাচন এবং প্যাকেজ নির্বাচন এইসব ক্ষেত্রে
আমাদের অভিজ্ঞতা স্বাভাবিকভাবেই কম, যেহেতু আমাদের ওয়ান্স ইন এ লাইফ টাইম অনেকের ক্ষেত্রে হজের সফরটা, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি কিছু কিছু জিনিস আমরা চেষ্টা করবো আপনাদেরকে ধরিয়ে দেওয়া, যেটা আপনাদেরকে এই সিলেকশনের ক্ষেত্রে ম্যাক্সিমামই হয়তো আমাদের এখানে অলরেডি প্রাক নিবন্ধন করেছে, কেউ এখনো অন প্রসেসে আছে, এবং এটা আমি আপনাদের জন্য ওপেন করে দিই যে এটা বাধ্যতামূলক না যে এখানে যারা ট্রেনিং করবে সবাইকে আমি ট্রান্সফার মাধ্যমে যেতে হবে। এটা আমরা এটা খেদমতের উসিলা দিয়েও আপনাদের আত্মীয় স্বজনকে অন্য এজেন্সিতে প্রাক নিবন্ধন করা, তারা চাইলেও দিনই শিক্ষার উদ্দেশ্যে আমাদের এই ট্রেনিং এ যোগদান করতে পারে। এতে কোনো সংকোচের বা দ্বিধাবিভক্তির কোনো প্রয়োজন নেই। তারা এসে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যদি একজন মুসলিম ভাই একটা দিনই শিক্ষা নিতে পারে, আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করব। তো হজের বাস্তব কি কি সমস্যা আছে, তো এই জায়গায় একটা সেন্সিটিভ কথা চলে আসতেছে, হয়তো অনেকে এই জিনিসটা অন্যভাবে নিতে পারে। আমাদের ম্যাক্সিমাম ফ্লোতে যারা আছে তারা হয়তো ব্যাপারটা অন্য দৃষ্টিতে নিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমাদের হজ যাত্রার ক্ষেত্রে যে ট্রেডিশনটা চলে আসছে, এটা হচ্ছে আমরা হজ প্যাকেজটা বুকিং করার ক্ষেত্রে প্যাকেজের টিচারটা নেই, ম্যাক্সিমাম আমাদের মহল্লার হুজুর, ইমাম, এনাদের কাছে যে আমরা প্যাকেজে কি পাবো, কোথায় থাকবো, কোন হোটেলে থাকবো, কি খাবো, এই রিলেটেড জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করি। যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত যে আমি কি মাসলা বা কি হজটা করতে যাচ্ছি বা কি ধরনের নিয়ম কানুন শিখা দরকার, সেটা আমার হুজুরের কাছে জিজ্ঞেস করা উচিত। সেটা না করে আমি কি করতেছি, আমি তার কাছ থেকে টোটাল প্যাকেজের ডিজাইনটা জানতে চাচ্ছি। এবং অনেক ক্ষেত্রেই আছে যে ওই হুজুর ওই প্রতিষ্ঠানের সাথে শুধুমাত্র এই হজের সফরটা ছাড়া আর কোনোভাবেই জড়িত না, এবং হজের সফরের লজিস্টিক্যাল ব্যাপারটা তার হাতেও না। কোন হোটেলটা বুকিং হবে বা কোন খাবারটা হবে এটার ব্যাপারেও উনি অতটা কন্ট্রোল নেই বা ওয়াকি বহাল না। তো স্বাভাবিকভাবে যেটা হয়, আমি আজকে আপনাকে যে ট্রেনিংটা দিয়েছি, আপনি যদি বাসায় যেয়ে আপনার ফ্যামিলি মেম্বারদের এই ট্রেনিংটা এক্সপ্লেন করতে যান, কিছুটা কথা টুইস্ট অনিচ্ছাকৃতভাবেও হয়ে যাবে। অ্যাকুরেট মানুষ রিপ্রেজেন্ট করতে পারে না। তো অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, একটা এজেন্সি যেটা অফার করে সেটা যখন ইমামের থ্রুতে বা আরেকজনের ভাইয়ার থ্রুতে হয়, সেখানে কিছু ফ্যাব্রিকেশন চলে আসে, অরিজিনাল প্যাকেজ আপনার এটা ধারণা পায় না, সেখান থেকে মতবিরোধ শুরু হয়। তো আমাদের এই জায়গায় হচ্ছে গিয়ে আপনাদের বলার উদ্দেশ্য যে এটা একটা মেইন চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে অভিযোগ ও ধৈর্য ধারণ। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি যে না, সব কিছুতে ধৈর্য ধারণ করা উচিত। হজের সফর এই জায়গায় আসলে আমার কিছু নিজস্ব মতবাদ আছে, হ্যাঁ অবশ্যই ধৈর্য ধারণ করা উচিত, বাট কিছু কিছু জায়গায় আমি কোন জিনিসটা নিয়ে অভিযোগ করতে পারবো বা গঠনমূলক সমালোচনা করতে পারবো, সেটার ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট থাকা। যে কিছু কিছু জায়গায় আসলে আমার অভিযোগ করাটাই উচিত না। যেমন হাজি সাহেবরা বুঝেই না কোনটা নিয়ে অভিযোগ করা উচিত আর কোনটা নিয়ে ধৈর্য ধারণ করা উচিত। যেটা নিয়ে হয়তো অভিযোগ করা উচিত ওটা নিয়ে করতেছে না, কিন্তু যেটা ধৈর্য ধরার সময় আসছে তখন উনি বাস্ট আউট হচ্ছে যে অনেক সহ্য করছি, এখন আর পারলাম না, না পারলে থেকে বললাম। কখন ওইটা ওই যে হুজুর বলছে মিনা আরাফার দিন, কারণ ওই সময় তো আমাদের পিছনে শয়তান বেশি এফোর্ট দেয়, তো আলটিমেটলি ওই সময় যা বাস্ট আউট হয়ে যায়। তো এই জন্য এইটা ক্লিয়ার বোঝা যে আমার কোন জায়গাটা আমি চাইতে পারি, এবং সেই জায়গাটা ধৈর্য ধারণ না করে আমি চাবো, যদি আমার প্রয়োজন পড়ে আমি চাবো। আর যদি আমি আল্লাহর উসিলে ধৈর্য ধারণ করতে পারি, এটা একদম মন থেকে ক্লিয়ার করে ধৈর্য ধারণ করবো। বাট আমরা বলবো আমাদের এর থেকে যে যেই জায়গাটা আপনার প্রাপ্য অধিকার, এটা অবশ্যই আমাদের বলবেন। এটা কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন থাকলে আমরা বললে আপনারা বুঝে যাবেন, আর এক্সপ্লেনেশন না থাকলে আমরা এটা সলভ করবো অবশ্যই। হজ প্রস্তুতি বলতে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে শুধুমাত্র লাগে যে কী কী নিতে হবে, এটাই আমরা প্রস্তুতি বুঝি, যে কী কী আইটেমগুলো কিনতে হবে, কী কী আমার সফর আইটেম হওয়া উচিত। এই জায়গায় আমাদের একটা থাকবে। আরেকটা আমি অলরেডি আপনাদের বলছি যে আমরা চাচ্ছি একটা আদর্শিক পরিবর্তন আমাদের হাজিদের ভিতরে যাতে চলে আসে, এটারই একটা উদ্যোগ হিসেবে আমরা এই বছর একাধিক ক্লাস শুরু করেছি। এই জায়গায় আমাদের মনে কিছু ফ্রন্ট মিসিং গেছে, ওইখান থেকে পিডিএফটা নিয়ে আসো। অন্য একটা থেকে আমি এখান থেকে ইনশর্টে বলতেছি, তোমার কাছে আরেকটা আছে না, পেনড্রাইভ আছে না, ওটা থেকে পিডিএফটা করে নিয়ে আসো, বা আমার থেকে পিডিএফ করে নিয়ে আসো। পিডিএফ করতেছি, আপনি বলতে থাকেন। এখান থেকে পারবা না, ওই জায়গাতে পিডিএফ করে নিয়ে আসলে। আচ্ছা, তো ইমামের কাছে হজ বুকিং ব্যাপারটা ওইটা অন্যান্য পেজের ভিতরে আমার এক্সপ্লেনেশন ছিল। তো এক্সপ্লেনেশনটা আমি বলি যে কেন আমরা এটা ডিসকারেজ করি। এটা ডিসকাস করি এই কারণে, আপনি যেটা যার দায়িত্ব তাকে সেটার ব্যাপারে জিজ্ঞেস করেন।
এক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে আমাদের অভিজ্ঞতা, আমাদের পুরাতন অভিজ্ঞতা থেকে বলতে পারি যে একজন হাজি সাহেবকে অনেক সময় কনভিন্স করার ক্ষেত্রে অনেকে ওভার কমিটমেন্ট করে ফেলে। ডাবল বেডের প্রাইস একটা আলাদা আছে এজেন্সি থেকে, এখন ওই হাজি সাহেব যেতে যাচ্ছে ডাবল বেডে, কিন্তু আবার ডাবল বেড অ্যাফোর্ডও করতে চাচ্ছে না। তো এজেন্সি এই ক্ষেত্রে আপনাকে ক্লিয়ার বলে দিবে যে না ভাই আপনাকে এই প্রাইসের নিচে দিতে পারবো না। আর উনি যদি বলে ওই সময় যে হ্যাঁ আমি দিব, তাহলে উনি দিবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই ভায়া মিডিয়া হলে কি হয়, সে প্রথমে বলবে আপনাকে কোয়াড বেডের প্রাইসে ডাবল বেড দিবে, পরে এসে আবার এজেন্সিকে বলবে, কনভিন্স করবে যে আপনি বললেন যে এটা পাওয়া যাচ্ছে না, এইটা এখন সোল্ড আউট হয়ে গেছে, হোটেলে সিট নাই। এই একটা গ্যাপ বিভিন্নভাবে সৃষ্টি হয়। দ্বিতীয় আরেকটা হয়, অনেক ক্ষেত্রে এজেন্সির মালিকরা এইসব প্রতিনিধি যারা থাকে তাদের উপর ডিপেন্ডেবল থাকে, তাদের দ্বারাই ম্যাক্সিমাম প্যাকেজটা পরিচালনা করতে চায়। উনি হয়তো মিনা আরাফা যাওয়ার 2-3 দিন আগে যা উপস্থিত হয়, আগে যে উপস্থিত হয়ে যে খুব ভালো একটা ওই কয়দিনের সার্ভিস দেয় এবং উনি বুঝায় এটা যে আমি আসার কারণে দেখেন কতটা ইমপ্রুভ হয়েছে, আমি থাকলে এই সমস্যাটা হইতো না, আমার একটা জটিলতার সমস্যা পড়ে গেছে বাংলাদেশে, এই কারণে আমার জিনিসটা শর্ট হয়েছে। সো এই একটা টম এন্ড জেরি খেলা মালিক পক্ষে এবং এজেন্সি পক্ষের হয়। তো আমি বলবো না যে না আপনার হুজুরের থ্রুতে যাবেন না, হ্যাঁ কোনো হুজুর যদি এরকম ভালো সার্ভিস দিয়ে থাকে ওনার রিকমেন্ডেশন নেবেন, কিন্তু আপনি কি পেতে যাচ্ছেন বা পেতে যাচ্ছেন না সেটা আপনি সরাসরি হুজুরের সাথে ওই এজেন্সিতে যান। এজেন্সিতে যে এজেন্সি মালিক থেকে সব ডিটেলসে নেন, যখন আপনি প্যাকেজটা কনফার্ম করবেন লিখিত চুক্তি করেন। বাংলাদেশে ম্যাক্সিমাম এজেন্সি এটা করতে চায় না, চুক্তিটা করতে চায় না। আমাদের সরকারি নিয়ম আছে হজ চুক্তি হতে হবে, আমরা সেটা মেনটেন করি। আপনারা যে কেউ আপনি কি কি ফিচার চাচ্ছেন, আপনার বিজনেস ক্লাস এয়ার টিকিট লাগবে, আপনার ডাবল বেডের ডিমান্ড আছে, আপনি ডি ক্যাটাগরি নেবেন না ভিআইপি ক্যাটাগরি তাও নেবেন, এগুলো আপনি আগেই মেনশন করে দেন। এতে আমাদের কি সুবিধা হবে, আমরা স্পষ্ট থাকবো। যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে হাজব্যান্ড ওয়াইফ তারা ওখানে যাওয়ার পরে ওয়াইফ বলতেছে কেন ডাবল বেড নাও নেই, ওই ভাবিরা ডাবল বেড নিছে, আমারে তুমি শেয়ারিংয়ে নিছো, তখন যে ওই হাজব্যান্ডের তরফ থেকে আমাদের প্রেশার আসে, ওয়াইফ বাই দেয় নেই, ঠিক আছে। তো এই ধরনের ব্যাপারগুলো যাতে কনফিউশন না থাকে, আমরা এটার জন্য চুক্তিটা আমরা সবসময় মানে প্রেফার করি। এরপরে হচ্ছে গিয়ে অভিযোগ ধৈর্য ধারণ। এই ম্যাটারগুলো যদি বলি যে অভিযোগের কিছু ম্যাটার আছে। কোন ম্যাটারগুলো, যে আপনি কোন হোটেলে থাকতেছেন, তার ডিস্টেন্স কী হবে, আপনার সাথে 5 স্টারের রিকোয়েস্ট দেওয়া না 1 স্টারের কথা, এটার ডিস্টেন্সটা কীরকম হওয়া উচিত, এই ব্যাপারগুলো এজেন্সি যেভাবে বলবে সেভাবে বুঝে নেওয়াই আপনার রাইট। সেটা যদি ওই অনুযায়ী না হয়, স্বাভাবিকভাবে আপনি কোয়েরি করবেন আমি এটার জন্য পে করেছি, কেন আমি এটা পাচ্ছি না। ওই জায়গায় ধৈর্য ধারণের বয়ান করাটাই ভুল, ঠিক আছে। ওই জায়গায় হাজি সাহেব হ্যাঁ বলার একটা অ্যাপ্রোচ থাকবে, এটা চাওয়া মানে এটা না যে আমি আমার হজকে নষ্ট করে দিয়ে যাবো, এটা হয়তো আমি এসে তার এগেনস্টে কমপ্লেন করবো বা আদার অ্যাকশন নিব, কিন্তু আমার হজকে সেফ রেখে আমি এই জায়গাটা অবশ্যই চাইতে পারি। আচ্ছা, আমি এই জায়গায় একটু কিছু ব্যাপার ছিল যে মেনলি আলেমদের যেটা হয় লজিস্টিক্যাল ব্যাপারে ওনাদের জিরো কন্ট্রোল থাকে। ওই লজিস্টিক্যাল ব্যাপারটা ম্যাক্সিমাম কন্ট্রোলটাই থাকে এজেন্সির মালিকদের পক্ষে। কিছু কিছু ক্ষেত্রে ওনারাও এই ব্যবসার প্রতিনিধিত্ব করে এবং ওনারাও মালিক পক্ষ, তো সেই ক্ষেত্রে ওনাদের ব্যাপারে কন্ট্রোলটা থাকে। আদারওয়াইজ কেউ যদি ওইরকম জাস্ট হাজিজকে রিকমেন্ড করে সেক্ষেত্রে তাদের কন্ট্রোলটা খুব বেশি থাকে না। টেকনিক্যাল জ্ঞানের সীমাবদ্ধতা যথেষ্ট আছে, স্বাভাবিকভাবে ওনাদের ব্যাকগ্রাউন্ডটা ভিন্ন, তো ওই ভিন্ন ব্যাকগ্রাউন্ডের কারণে ওনাদের আর হজটা কিন্তু এখন অনেকটাই টেকনিক্যাল ব্যাপার হয়ে গেছে, নুসুক চলে আসছে আপনারা জানেন। এখন আগে যেরকম এমবিসিতে আমরা বই জমা করতাম, এখন অনলাইনে ভিসা বের হয়। তো টেকনিক্যালি যে যতটা সাউন্ড থাকে ওই গ্রুপটা অত ভালো আউটপুট নিয়ে আসতে পারে। তাদের একটা মেন্টালিটি আসলে এইটা কিন্তু অ্যাজ ইট ইজ একটা ট্যুর অপারেটরের কাজ, পুরা 40 দিনের সফরটা। সো এটার জন্য আপনার একটা বিজনেস মাইন্ড সেট আপ থাকতে হয় যে আপনি কিভাবে আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাই করবেন। সো আপনি এখানে যারা এই বিজনেসের সাথে জড়িত থাকে স্বল্প সময়ের জন্য, তারা ফুল টাইম চাকরিজীবীর মেন্টালিটিতে চলে, ওই সময়টুকুর সময় তারা কমপ্লিটলি ওই বিজনেসম্যান মেন্টালিটি থেকে জিনিসটা ডেভেলপ করতে পারে না। এটা হচ্ছে গিয়ে আর কি রিয়েলিটি। তো তারা ওই কনসেপ্টটা থেকে, ওই মেন্টালিটি থেকে ওই ফুল সার্ভিসটা নিয়ে আসতে পারে না।
সবচেয়ে বড় সমস্যা যেটা, যখন একজন আলেমের থ্রুতে আমি সার্ভিসটা নিব, তো স্বাভাবিকভাবে 40 ডেজের ভিতরে কিছু 19-20 হবে। আপনি আপনার ফ্যামিলি নিয়ে এখান থেকে সিলেটে যান, 7 দিনের প্ল্যান করেন 1 মাস ধরে, আপনার ওই 7 দিন আপনার মন মতো 100% হবে না। কিছু না কিছু জায়গায় কিছু না কিছু পরিবর্তন বা চ্যালেঞ্জ আসবে, বাট এটা আপনি আপনার ক্যাপাবিলিটি দিয়ে ওভারকাম করবেন। তো সেখানে গেলেও দেখা গেল যে হয়তো আজকে যে খাবারটা পাঠাইছে এখানে ডালে লবণ হয় নাই বা ভাতটা একটু শক্ত হয়েছে। সো এটাতে কিন্তু মানে কারো কিছু করার নেই, ওটা ওই দিন আমার জন্য ওই নসিব, আমার নসিবই ওই রকম ছিল। এটা আমার বাসায়ও হইতে পারে, আমার বাসার খাবারেও এরকম হইতে পারে। তো ওই কারণে হয়তো আমার একটা রাগ রয়ে গেছে। কিন্তু ওই হুজুর যখন নাকি আমার বিকালে বয়ানে বসছে, তখন কি আর ওনার ধৈর্যের বয়ান আমাদের ভালো লাগবে? এই একটা পার্থক্য, ডিফারেন্স চলে আসে যখন নাকি উনি লজিস্টিক্যাল সাপোর্ট দিচ্ছে এবং উনি স্পিরিচুয়াল পার্টটা দেখতেছে, তখন ওই ভক্তির একটা যে ব্যাপার থাকে সেটা নষ্ট হয়ে যায়। তখন আর ওনার কথাই মানতে মন চায় না। এতে কি হয়? আমার লস হয়। কারণ আমি শিক্ষা নেওয়ার কথা ওনার কাছ থেকে, কিন্তু ওনার বিভিন্ন কমপ্লেনের কারণে ওনার উপরে আমার একটা ট্রাস্ট হচ্ছে না এবং ওনার কোনো বক্তব্য আমার ভালো লাগতেছে না। আমি ওই অভক্তি থেকে আমি আমার হজটাকে নষ্ট করতেছি। সো এই জিনিসগুলা জন্য আমাদের কাছে মনে হয় এই জিনিসগুলো আসলে আলাদা হওয়া উচিত। আচ্ছা, যেটা বলতেছিলাম, অভিযোগ স্থানগুলো হজের প্রতিটা ফরজ ওয়াজিব কার্যসমূহ এজেন্সির যথাযথ সাপোর্ট প্রদান। যে এই আপনার হজের ফরজ যে এবং ওয়াজিব যে পার্টগুলো আছে, এগুলো আপনি স্বাভাবিকভাবে দাবি করবেন এজেন্সি যাতে গ্রুপ ওয়াইজ এই কাজগুলো করায়। হ্যাঁ, হইতে পারে যে আপনি ওই ফরজ তফ কীভাবে করতে আপনি জানেন, আপনি গ্রুপের সাথে যাবেন না, আপনি ইন্ডিভিজুয়ালি আপনার সুবিধা মতো যাবেন, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা থাকবে। কিন্তু এজেন্সি সেটা করাচ্ছে কিনা, পাথর মারতে যাওয়া ওয়াজিব, এটা কি এজেন্সি দলগতভাবে করাচ্ছে কিনা। সো এইগুলো হচ্ছে গিয়ে আপনার একটা এজেন্সি থেকে প্যাকেজ নেওয়ার ক্ষেত্রে আপনার একটা দাবি ভিতরে থাকবে যে আপনি হজের আমাকে হজ করাইতে নিয়ে গেছেন, বাকি তো জিনিসগুলো আছে, কিন্তু হজের ফরজ এবং ওয়াজিব যেগুলো, এগুলো আমার এজেন্সি যাতে আমার সাথে নিয়ে করা। এখানে না পেলে আপনার অবশ্যই অভিযোগ দেওয়ার সুযোগ থাকবে। যথাযথ মাসলা মাসাইলগত দিক নির্দেশনা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, স্বাভাবিকভাবে হুজুরদেরও একটা চাকরিতে থাকে, ওনাদের ছুটি মিলতে কষ্ট হয়, তো তারা লম্বা সফরে যেতে পারে না। আমরা 40-42 দিনের এখন প্যাকেজ হয়, তো তারা 15-20 দিনের জন্য যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই যে প্রথমে যে উমরাটা করতেছি, এই উমরাটা করতেছি হয়তো আমার যে মোয়াল্লেম সাথে যাচ্ছে বা যে এজেন্সি প্রতিনিধি যাচ্ছে, তার অভিজ্ঞতার উপরেই আমরা সেই কাজটা করে ফেলতেছি। তো এই সব ক্ষেত্রে খেয়াল রাখা যে আমার যে আলেম যাবে সে সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতেছে কিনা, এই জিনিসটা আপনার আলাপ আলোচনার ভিতরে থাকা উচিত। যে একজন আলেম আমাকে একদম বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এরামে নিয়োগ করব বা উমরা নিয়োগ করব, তখন থেকে শুরু করে যেদিন বিদায় তফ করব ওই দিন পর্যন্ত আমার সাথে আলেম থাকতেছে কিনা। আমরা কিন্তু এই প্রশ্নগুলো করি না। হজের সফরের ক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রশ্নগুলো প্রথম হওয়া উচিত যে আমার সাথে আলেম কে যাচ্ছে। কারণ আপনি সব দিচ্ছি, কিন্তু এই লাখ লাখ টাকা খরচ করে আমার একটা হজের পার্ট মিস হয়ে গেছে, যেটা আমি পরে বুঝতে পারছি বা জানতে পারছি আমার পুরো টাকাটাই নষ্ট। কারণ এটাই একমাত্র সফর যেখানে মানুষ এত লক্ষ টাকা খরচ করে কষ্ট করতে যায়, বাকি সব জায়গায় খরচ করে আরাম করতে যায়, এনজয় করতে যায়। এই জায়গায় হচ্ছে কি মানুষ অন্য যে কোনো প্যাকেজেতে অনেক বেশি খরচ করে এবং সেখানে শারীরিক একটা পরিশ্রম করতে যায়। তো এই জন্য এই ব্যাপারগুলো যাতে সঠিকভাবে পালন হয় সেটার জন্য খেয়াল রাখা উচিত যে আমাকে কে গাইড করতেছে। হজের বিভিন্ন প্রস্তুতির ব্যাপারে হজযাত্রীকে আপডেট রাখা এজেন্সির পক্ষ থেকে। সৌদি আরবে যে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার সমাধানের জন্য এজেন্সির প্রতিনিধি খুঁজে পাওয়া, এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। এজেন্সির প্রতিনিধি খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় ওই শেষ পর্যন্ত হয়তো হুজুরকে, কিন্তু উনি ওই লজিস্টিক্যাল জ্ঞান নেই দেখে উনি ওটা সলভ করতে পারতেছেন। উনি ফোন দিতেছেন এজেন্সির মালিককে বাংলাদেশে, উনি এখানে বসে এই ভাইবটা পাবে না। ওখানে বসে যে একটা ফিল কাজ করে, আর বাংলাদেশে বসে যখন ফোনে কাজ করতে যাবে উনি তখন 100 রিয়াল ইন্টু 33 দিয়ে 3300 হিসাব করবে, ইন্টু 172 হাজি গুণ দিয়ে দেখবে আমার পকেট থেকে 3.5 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে সামান্য একটা ট্রান্সপোর্ট ম্যানেজ করতে যাওয়া। তো তখন সে বলবে সবাই যেভাবে করতেছে ওইভাবে করায় ফেলে। এই ফিলটা হবে যখন আপনি একজন হাজির সাথে সফরে থাকবেন, প্যাকেজটা আপনার কাছে সন্তানের মতো মনে হবে, তখন হাজির প্রত্যেকটা জিনিস আপনার ওখানে থাকার কারণে অন্যরকম একটা ফিলিংস চলে আসবে। প্রত্যাশিত দ্রুত মান অনুযায়ী, এটা অলরেডি কমিটমেন্ট অনুযায়ী রুম সেটিংস। আপনি এখানে বলে গেছেন যে আমরা 3 জন এক ফ্যামিলিতে আছে, আমরা ট্রিপল বেডের রুমে
থাকবো। ওখানে যে আপনাকে বললো না আপনি ভাই হাজবেন্ড পুরুষদের সাথে শেয়ার করেন, মহিলাদের সাথে শেয়ার করেন, এটা অবশ্যই আপনি দাবি করতে পারবেন, এটা আপনার অভিযোগ করার সুযোগ আছে। ওই জায়গায় ধৈর্য ধরার ব্যাপার না। হ্যাঁ, ধৈর্য ধরে কথা বলবো আমি, যাতে একটা নর্মস রেগুলেশন থাকে, বাট এই জায়গাগুলো আমরা মনে করি আপনি চাইতেই পারেন। মানুষ যে ট্রান্সপোর্ট সার্ভিস, খাবারের ব্যবস্থা, কমিটমেন্টের যে তাবক ক্যাটাগরি নিশ্চিত, দর্শনীয় স্থান সময় ভ্রমণ নিশ্চিত। ধৈর্য ধারণ, আমি একটু সংক্ষেপে চলে আসি। ধৈর্য ধারণের ব্যাপারটা হচ্ছে গিয়ে কিছু ব্যাপার এইগুলো হচ্ছে একটু সেন্সিটিভ, যে কোন ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এজেন্সির হাতে নেই এটা বুঝে নেওয়া। অনেক সময় এই অভিযোগের জায়গাগুলো আমরা ধৈর্য ধারণ করে ফেলি, আর ধৈর্য ধারণের যে জায়গাটা ওই জায়গাটা আমরা উত্তেজিত হয়ে যাই। ফ্লাইট অ্যাভেলেবিলিটির কারণে ফ্লাইট শিডিউল, এই জায়গায় দেখবেন এটা কিন্তু সিস্টেমের টিকিট না, আমাদের একই সাথে একই দিনে অনেকগুলো ডিমান্ড থাকে। স্বাভাবিকভাবে এয়ারলাইন্স সবাইকে স্যাটিসফাই করতে পারে না, 1-2 দিন আমাদের ডিমান্ডের এদিক সেদিক হয়। তো এই কারণে ফ্লাইট অ্যাভেলেবিলিটির কারণে ফ্লাইট শিডিউল অথবা প্যাকেজের মেয়াদ 2-3 দিন আপ ডাউন হতে পারে। এই জায়গাগুলো কম্প্রোমাইজ করা বা বুঝে যাওয়া। এয়ারপোর্টে পৌঁছানোর পর ফ্লাইট ডিলে অথবা ফ্লাইটের ইনসাইড ফ্লাইটের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে যে আপনারা ম্যাক্সিমাম ট্রাভেল করেন, এবং আমি এরকমও দেখছি যারা ট্রাভেল করে তারা পর্যন্ত এটা নিয়ে অসন্তুষ্ট যে আমার ওয়াইফের সিটের দিকে আমার সিট ওদিকে গেল। এটা স্বাভাবিক, এটা লজিক্যাল জিনিস। আপনার পাশে আপনার মাহারামের সিট পড়বেন, আপনার বিরক্ত লাগবে, কিন্তু এটা বোঝা উচিত এই সিটটা এজেন্সির পক্ষ থেকে ইস্যু করা হয়নি। যখন আপনি কাউন্টারে দাঁড়াইছেন, বোর্ডিং নিছেন, ওই সময়ই এইটা ঠিক করা হয়েছে এবং ওই অনুযায়ী চেঞ্জ হয়েছে। যেটা হয় অ্যাজ ইউজুয়াল, ভিন্ন জায়গায় পড়লে রিকোয়েস্ট করলে, একজন হাজার থেকে রিকোয়েস্ট করলে তারা নিজেদের ভিতরে সাফল বা রিঅ্যারেঞ্জ করে নেয়। কিন্তু ওইটা নিয়ে যে আমি তো 10 লাখ টাকার প্যাকেজ আসছি, আমার সিটটা কেন একদম পিছনে পড়লো। আপনিও হজের প্যাকেজের জন্য ইকোনমি ক্লাসের 1,68,000 দিচ্ছেন, আর যিনি 5 লাখ টাকার প্যাকেজ আছে উনিও 1,68,000 টাকাই ওই টিকিটের জন্য দিচ্ছে। সো এই জায়গায় কিন্তু ওই আমার আমিত্ব বা আদার জিনিসগুলো বিসর্জন দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। হজের ক্ষেত্রে রুমে ফাঁকা স্পেস, এই রুমের ভিতরে ফাঁকা স্পেস এজেন্সির হাতে না, ওইটা হচ্ছে গিয়ে সৌদি গভর্নমেন্ট একটা স্পেসের ভিতরে যে কটা বেড ফালানোর অনুমতি দিবে, এর বাইরে একটা সিটও ফেলতে পারবে না কোনো এজেন্সি। তো এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে কম্প্রোমাইজিং। রুমে আকস্মিক কোনো ঝামেলা, আমার গত বছরের এক্সপিরিয়েন্স এক হাজির, আমি নিজে আগের দিন যে, কারণ আমি মদিনা থেকে একদিন আগে চলে আসছি আজিজিয়া, আমি যে দেখছি যে এসি টেসি প্রত্যেকটা রুম চেক দিয়েছি, চেক দিয়ে দেখছি যে কটা রুমে যে কোনো প্রবলেম ছিল ওগুলো সলভ করে ফেলছে। করে আমি ওয়েট করতেছি হাজি রিসিভ করবো, হাজি আসছে, হাজি আসার পরে রুমে ঢুকে এসি টেসি ছাড়ছে, 5 মিনিট এসিটা কাজ করছে, এরপরে এসি কাজ করে না, এসি নষ্ট। উনি তো সাংঘাতিক উত্তেজিত। হ্যাঁ, আমি আগের থেকে বলে রাখছি আপনার স্টাফকে, কেন আমার এইটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এবং উনি আসছে, উনি লাগেজ ওনার খুঁজে পাচ্ছে না, কারণ উনি প্যানিক। লাগেজ আছে নিচে, অনেকগুলো লাগেজ একসাথে আছে, উনি খুঁজে পাচ্ছে না। তো সময় নিয়ে খুব সম্ভবত খুবই শর্ট টাইমের ভিতরে 2 থেকে 3 ঘন্টার ভিতরে আমি এই এসির প্রবলেম সলভ করে ফেলছি। মিন ওয়াইল তাকে, আমার হাতে অন্য অপশন ছিল, অন্য একটা রুম ছিল, ওই রুমে তাকে শিফট করে দিছি। এত কিছু তার জন্য করতেছে, কিন্তু উনি কিন্তু এরম পড়া অবস্থায় আছে, এই জন্য ওনার মাথাটা গরম। সো উনি কিন্তু মানে স্যাটিসফাইড না, উনি খুব অ্যাগ্রেসিভ, যে না আপনারা আমাদের মতো ক্লায়েন্ট ডিল করতে পারেন না, এটা বোঝা উচিত। সাথে সাথে রাতের বেলা, রাত 2টা বাজে, এসি মেকানিককে ঘুম থেকে উঠে ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছিলো, ক্যাপাসিটার চেঞ্জ করে, ওদের হোটেলের কাছে ব্যাকআপ থেকে ক্যাপাসিটার চেঞ্জ করে 2 ঘন্টার ভিতরে তাকে রুম বুঝাইতে হয়েছে। এবং তিনি এই 2 ঘন্টার ভিতরে রিয়েলাইজ করতে পারছেন যে উনি যে আচরণটা করছেন এটা ঠিক হয়নি। উনি সরিও বলছেন এবং বলছেন যে আপনার মাশাআল্লাহ অনেক ধৈর্য। তো অ্যাকচুয়ালি আমরা তো কাজ করতে করতে অবস্থা আমরা জানি যে কোন সিনারিতে কী হয়, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কি মাথায় নেওয়া, যে এটা ওই সময় বোঝানো উচিত আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছে। কারণ এই ভদ্রলোক বলতেছে যে সব কয়টা রুম চেক করছে, আমি তাকে রুমের লিস্ট পর্যন্ত দিয়েছি এবং ওনার রুমে লিকুইড সোপটা ছিল না। এটা আমি দেখেছি, দেখেন আপনার রুমে লিকুইড সোপ ছিল না, এটা আমার নোট ডাউন করা আছে, এটা আমি কারেকশন করে আপনার দেখেন এখন লিকুইড সোপ আছে, মানে এই রুমটা আমি চেক দিয়েছি। তো ওই জায়গাগুলোতে আমরা বুঝতে পারি না, এই ব্যাপারগুলো হচ্ছে কি ধৈর্য ধারণের ব্যাপার। নতুন একটা বাস আনছে, এটা এসি নষ্ট হয়ে যেতেই পারে। যখন আমরা রানিং করছি তখন ঠিক ছিল, 10 কিলোমিটার গেছি, এরপরে এসি নষ্ট হয়ে গেছে। এর মানে কি আল্লাহ তাআলা একটা সফরের ভিতরে আমার ছোটোখাটো একটা টেস্ট দিয়ে আমাকে দেখতেছে আমি কি রিঅ্যাক্ট করি। ওই জায়গাটায় আমাদের ধৈর্য ধরতে হবে। বাস আসতে দেরি হওয়া আমাদের হাতে না, বাস কোম্পানি মোয়াল্লেমের সাথে কানেক্ট করে বাস আসবে, এগুলো আমাদের ওই যে বলা লিফটে ও খাবারের স্থানে ভিড় হওয়া, এটা খুবই কমন জিনিস যে লিফটে বা খাবারের স্থানে এগুলোতে ভিড় হবে। কারণ এটা হচ্ছে গিয়ে বিশ্বের অন্য কোনো দেশে আমি জানা নেই যে একই সাথে হোটেল এভাবে খালি হয় বা ভরে কিনা।
এই জায়গায় কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য পুরা বিল্ডিং থেকে একসাথে চেক আউট করে, একসাথে চেক ইন করে, নামাজ পড়া শেষ হলে একসাথে খাইতে ঢুকে, আবার একসাথে পুরো হোটেল। সো যত লিভ দেন হোটেলের ক্যাপাসিটি এটা কখনোই কোনো হোটেলে ফুলফিল হবে না। তো আলটিমেটলি এই জিনিসগুলো কনসিডার করতে হবে। কেন আমি ওখানে যখন আপনি যাবেন জোহরের নামাজের পরে 12:30 বা 15-1টার সময় সবাই একত্রে খাবার খেতে আসবে, তো স্বাভাবিকভাবে এখানে কিউ হবে, কিউ হইলে আপনাকে কিউতে দাঁড়াইতে হবে। ইফতারের সময় আমরা বাফেটে গেলে কি হয়, আমরা তো কিউতে দাঁড়াই খাবারটা নিতে হয়। তো আলটিমেটলি এখানেও সেরকম হবে। তো ওই স্থানগুলো বা ওই জিনিসগুলো মাথায় নিজে সেট করে রাখা, নিজে পছন্দ মতো খাবার পেয়ে নেওয়া। আপনার ফার্মের মুরগি অ্যালার্জি আছে, এখন ওখানে তো দেশি মুরগি পাওয়ার কোনো সুযোগ নেই, ওই জায়গায় সব ফার্মের মুরগি। সো ওই জায়গাটা আপনি নিজের মাহরামকে দ্বারা নিজের বিকল্প খাবার ম্যানেজ করে নিতে হবে। কারণ ওখানে এটা ফাইন্ড আউট করা সম্ভব না যে আজকে মুরগি আসছে কয়জনে ফার্মের মুরগি খায় না, আবার আজকে গরুর মাংস আসছে কয়জনে খায় না। এখন ওইটা যদি আমি ম্যানেজ করতে যাই, কথা আমি 10টার যদি ডিমও ব্যাকআপ রাখি, যে গরুর মাংস খায় সেও ডিমটা আগে পছন্দ করবে, ওই যে কম আছে ওই জিনিসটা, ওই 10টা ডিম আগে শেষ, এরপরে ওইটা নিয়ে ঝগড়া যে কী ব্যাপার এটা। তো এইগুলো আমাদের অভিজ্ঞতা আছে বিভিন্নভাবে করার কারণে। তো এই জায়গাগুলো নিজের একটা ভিন্ন ব্যবস্থাপনা রাখা। আরও থাকবে, আমরা পরবর্তীতে আরও ডিটেলসে হয়তো এগুলো নিয়ে আলাপ আলোচনা করব। হজের প্রস্তুতির ব্যাপারে বলবো যে হজের প্রকারভেদ জেনে নেওয়া। আজকে আলহামদুলিল্লাহ আমাদের এটা চলে আসছে, বদলি হজ হলে সেটা মাসলা জেনে নেওয়া, নফল উমরা হলে অন্যান্য উমরা করা মাসলা জেনে নেওয়া, হজের ফরজ ওয়াজিব সুন্নত জেনে নেওয়া, তালবিয়া সঠিকভাবে উচ্চারণ করা, তাওয়াফ সাই কীভাবে সম্পন্ন। মাশাআল্লাহ আজকে অনেকগুলো জিনিস এখানে চলে আসছে। এজেন্সির টাইমলাইন অনুযায়ী পেমেন্ট সহ সমস্ত কার্যক্রম সম্পাদন করা। আমরা আপনাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখবো এগুলোতে কন্টিনিউয়াস আপডেট দিতে থাকবো যে কী কী কাজ করতে হবে। একটা ইম্পর্টেন্ট জিনিস, নিজের শারীরিক চেক আপ 6 মাসের আগেই করে নেওয়া। যে অনেকেই আমরা জানি না আমার শরীরে কী সমস্যা আছে, যেহেতু ডাক্তারের কাছে যাইনি এটা ধরা পড়ে নাই। আমার কোলেস্ট্রল যেহেতু হাই, আমার যে এই প্রবলেম আছে এটা আমি জানি না, ওই জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে আমার এই সিমটমগুলো ধরা পড়ে। এটার জন্য আগেই একটা ফলো থ্রু চেক আপে যাওয়া এবং সেই অনুযায়ী প্রেসক্রাইব ডাক্তারের আন্ডারে থাকা, প্রতিদিন 1-2 কিলোমিটার হাঁটার একটা প্র্যাকটিস করা। কারণ আপনি যদি একদম 100 মিটারের ভিতরে থাকেন, আপনার হারামে নামাজ পড়তে যেতে হইলেও আপনার আসা যাওয়া 1 কিলোমিটারের ভিতরে, যেহেতু মাতাফটা অনেক বড়। সো এই প্র্যাকটিসটা থাকলে আপনার হঠাৎ করে পা ক্র্যাম্প করবে না, আপনার একটা তোয়াফ করার পরে রোগে টান দিবে না। সো এই একটা রেগুলার বডিটাকে আগে থেকে ওই প্র্যাকটিসে নিয়ে আসার চেষ্টা করা। মহিলাগণ জামাতে নামাজ পড়ার মাসলা, এটা একটা ইম্পর্টেন্ট। আমরা পরবর্তীতে ট্রেনিংগুলোতে ইনশাল্লাহ বলবো যে কীভাবে জামাতে নামাজ পড়তে, একটা রাকাত ছুটে গেলে কীভাবে আমি 3 রাকাত কমপ্লিট করে 4 রাকাতের জন্য দাঁড়াবো এবং কীভাবে বাকি অংশগুলো কমপ্লিট করবো, এগুলো আমাদের শায়েখরা ইনশাল্লাহ বলবে। সম্ভব হলে জানাজার নামাজের দোয়া শিখে নেওয়া, কারণ ওখানে প্রত্যেক রাকাতে পরে কম বেশি জানাজার নামাজ হয়। 95% ক্ষেত্রে আপনারা জানাজার নামাজ পাবেন এবং সেক্ষেত্রে আমরা চুপ করে দাঁড়ায় না থেকে আমরা যাতে জানাজার নামাজের কিছু অংশ বলতে পারি, এটা আমাদের শায়েখরা বলবেন ইনশাআল্লাহ। সরকারি চাকরিজীবী যারা, তারা সরকারি অনুমোদনপত্র নেবে, সৌদি রিয়াল বা রিম টিম করতে হলে। আদর্শিক পরিবর্তন অলরেডি রিলেটেড কথাবার্তা চলে আসছে। এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে কী কী থাকা উচিত। এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে যেটা আগেও বলছি, কোনো দ্বিতীয় পক্ষ নয়, সরাসরি ভালো এজেন্সি নির্বাচন করা, কোনো ভায়া মিডিয়া না হয়, সরাসরি এজেন্সির সাথে কথা বলেন, তার থেকে কী পাবেন না পাবেন তার থেকে বুঝে নেন। নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হয় 3টা জিনিস একটা এজেন্সির ক্যাটাগরি নির্ধারণ করে। একটা হচ্ছে ভালো সার্ভিস দেওয়ার মন মানসিকতা। যদি সার্ভিস দেওয়ার ভালো মন মানসিকতাই না থাকে, তাহলে তো যত কিছু দেন, আপনি যত ভালো পেমেন্টই করেন আর যত অভিজ্ঞতাই থাকুক, সেটা কোনো কাজে আসবে না। দ্বিতীয় হচ্ছে গিয়ে প্যাকেজ জেট, মানসম্মত একটা প্যাকেজ জেট থাকে। আমরা এই জায়গাটা নিয়ে খুব বার্গেনিং করে চেষ্টা করি যে সবচেয়ে কম পেমেন্ট কে নিবে আর সবচেয়ে বেশি সার্ভিসটা কে দিবে। এটা স্বাভাবিকভাবে বুঝলে একটু চিন্তা করলেই বের করা সম্ভব যে সবচেয়ে কম পেমেন্ট নিয়ে সবচেয়ে বেশি সার্ভিসটা কখনোই আসবে না। হ্যাঁ, কারো সার্ভিস চার্জের 19-20 থাকতে পারে, সেটা সামান্য থাকবে, কারণ সে যদি মার্কেট ছাড়া খুব বেশি রেট দেয়, তার হাজির সংখ্যা কম হবে, তার ওভারহেড কস্ট বেড়ে যাবে। সো এই চ্যালেঞ্জটা প্রত্যেকটা এজেন্সির ওনারদের আছে। বাট সেই ক্ষেত্রে যেটা করা হয়, এই কম্পিটিটিভ করতে যায়, কম্পিটিশন করতে যেয়ে তারা ওই সার্ভিসটা কমায় দেয়, বিভিন্ন এন্ডে সার্ভিসটা কমায় দিয়ে প্যাকেজটাকে কম্পিটিটিভ প্রাইসে রাখে। হজের জগতে কাজ করার অভিজ্ঞতা, এই উপরে 2টা জিনিসই আছে, ভালো মন মানসিকতা আছে, ভালো প্যাকেজ রেট নিছে, কিন্তু অভিজ্ঞতা নেই। আলটিমেটলি 100% সাকসেসফুল হয়ে আসা সম্ভব হয় না। ভালো সার্ভিস দেওয়ার মন মানসিকতা আপনারা কীভাবে যাচাই করবেন? অফিসিয়াল রেকর্ড যাচাই করেন। আমাদের সরকারি ওয়েবসাইট আছে www.hoj.gov.bd, ওখানে গেলে আপনারা দেখতে পারবেন এই এজেন্সি পুরাতন কোনো রেকর্ড আছে কিনা, তার নামে কোনো অভিযোগ আছে কিনা, সেখান থেকে আপনারা সেটা দেখতে পারবেন।
সম্ভব হলে ওই এজেন্সি পুরাতন হাজিদের কাছ থেকে প্রশ্ন করেন। আপনারা কোনো এজেন্সি যদি কনফিডেন্স থাকে, আপনি যদি চান তাকে পুরাতন হাজির লিস্ট আপনার সামনে দিয়ে দেওয়ার কথা। আমাকে যদি কোনো এজেন্সি কোনো হাজির সাহেব জিজ্ঞেস করে যে 2023-এর লিস্টটা দেন, আমি দিয়ে দিতে আমার কোনো দ্বিধা নেই, কারণ আমি জানি আমার অতটুকু কনফিডেন্স আছে। তো ওই রকম ভালো এজেন্সি যারা থাকবে তাদের এই কনফিডেন্স থাকবে, তারা সরাসরি চাইলে ওই লিস্ট ধরে 1 জন 2 জন না, 100 জন থেকে আপনি র্যান্ডমলি 2 জনের নাম্বার নেন, 5 জনের নাম্বার নেন, কথা বলেন। এরপর হচ্ছে গিয়ে এজেন্সি মালিকদের 24 আওয়ার্স আপনার সাথে আছে কিনা, একদম ডে 1 থেকে ডে এন্ড পর্যন্ত এজেন্সির মালিক আপনাদের মালিক পক্ষের লোকজন আপনার সাথে আছে কিনা। ভালো এজেন্সির মালিক আগে সৌদি গিয়ে হোটেল ও খাবারের ব্যবস্থা নিশ্চিত। যারা হচ্ছে গিয়ে এজেন্সির মালিকরা নিজেরা পরিচালনা করে, তারা কি করে একদম আগে যে হোটেল এবং খাবারের ব্যবস্থাপনাগুলো আগে যে কনফার্ম করে আসে। আর সমস্যা যারা থাকে তারা দেখা যায় যে ওই গ্রুপ লিডারদের প্রথমে পাঠায় দেয়, পরে হচ্ছে নিজেরা ওভার ফোনে করার চেষ্টা করে। মানসম্মত প্যাকেজের যেটা আমি অলরেডি বলছি, বাজারে টিকে থাকার জন্য কম্পিটিটিভ রেট করে। অনেকে প্যাকেজটাকে একটা অংশে কম্পেয়ার করে। আমাদের যেমন প্যাকেজটা মক্কা একটা পার্ট হয়, মদিনা একটা পার্ট হয়, আজিজে একটা পার্ট হয়। তো প্রথম দিকে অনেকে ঝলক টলক দেখায় মক্কা সেম টু সেম, তো ওইটা দিকে হাজিরা কম্পেয়ার করে ফেলে যে মক্কায় তো সেম হোটেলে থাকতেছে, আমি 9 লাখে থাকতেছে, অমুকে 7 লাখে থাকতেছে, বাকি পার্ট বাকি আছে এখনো। হজের সময় যত ঘনায় আসবে, ওই সময় প্রত্যেকটা জায়গার দাম তত বেশি হয়ে যাবে। ওই সময়ে আপনি কোন জায়গাটায় থাকতেছেন এবং ওই জায়গায় থাকার কারণে আপনি কি বেনিফিট পাচ্ছেন। আমরা যে সময় হজের যে জায়গাটা রাখি আজিজিয়া, এটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডিং এরিয়া। এটা আপনি প্রথম দিন পাথর মারতে গেলে বুঝতে পারবেন যে কেন ওই জায়গাটা এত ডিমান্ডিং জায়গা। ওইটার মতো মানে আমাদের আসলে আমাদের এই বেনিফিটটা কি, আমার অভিজ্ঞতা তো মাত্র 2012 থেকে, তো আমার আব্বার অভিজ্ঞতা 98 থেকে। সো ওনার বাকি পার্টগুলা সার্ভে করা শেষ, যে আমরা যদি শিশায় রাখি বা স্থায়ী প্যাকেজ করি এটার কি বেনিফিট হইতে পারে, আর ফেরতা সিস্টেমে এরকম আজিজিয়া রাখলে কি বেনিফিট রাখতে পারে। তো আলটিমেটলি যদি অন্য প্যাকেজে কোনো বেনিফিট রাখতো, যে প্যাকেজগুলো আমাদের 12 লাখ 14 লাখ, ওগুলো আমরা ওই স্থায়ী প্যাকেজে করতাম বা মক্কার কাছে রাখতাম। আমরা দেখছি যে এটাই সবচেয়ে বেনিফিট, যে হজের দিনগুলো 3 দিন পাথর মারা, বিশেষ করে এটাকে ইজি করার জন্য আজিজিয়ার কোনো বিকল্প নাই। তো আলটিমেটলি দেখা যায় যে অনেকে মক্কায় কাছে কি জায়গায় রেখে মদিনায় বা আজিজিয়ায় যে আপ ডাউন করে ওই জায়গায় প্যাকেজ প্রাইসটা কমে নিয়ে আসে, কারণ মক্কাতে আমরা একদম স্টার্টিংয়ে যাই, ওই জায়গায় চাইলেই সিমিলার টাইপ দেওয়া যায়, আর পরবর্তীতে ওই ফ্লোটা ধরে রাখা সমস্যা। আর আমাদের টেন্ডেন্সি হলো আমি যেটা স্টার্ট করবো ওই স্ট্যান্ডার্ডটা একদম শুরু থেকে শেষ না, আদারওয়াইজ শুরুতে চমক দেখা আর লাস্টে ধরে না রাখতে পারলে এটার কোনো আউটপুট নাই। খাবার খরচ ইকোনমিক্যাল বাজেট সেট করে খরচ কমিয়ে আনা সম্ভব, প্যাকেজ ভিত্তিক আলাদা প্রতিনিধি সেট না করা। আমরা প্রত্যেকটা প্যাকেজের জন্য আলাদা আলাদা প্রতিনিধি দিয়ে দিই, যে একই প্রতিনিধি 3 জায়গায় আসলে সম্ভব না। হজের দিনগুলোর জন্য সম্পূর্ণ মোয়াল্লেম নেবে। আচ্ছা, হজের দিনগুলোর জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি হজের দিনগুলোতে আমাদের এজেন্সির হাতে কিছু নাই, সব মোয়াল্লেম সার্ভিসে কিন্তু আসছে। আমাদের হাতেও কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে একটা জিনিস থাকে ট্রান্সপোর্টটা আমরা চাইলে ভিআইপি করে দিতে পারি, যেইটা আমাদের হজের কাজটাকে 70% ইজি করে দেয়। আপনার ওয়াশরুমের একটা চ্যালেঞ্জ থাকে, আপনার তাঁবুর কনজাস্টেডের একটা চ্যালেঞ্জ থাকে, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টটা যদি আপনার একটু মানে না হয়, আরামদায়ক না হয়, বা আপনার সিটিং সার্ভিস সিস্টেম না থাকে, বা আপনার বাস প্রাপ্তিটা অনিশ্চয়তা পড়ে যায়, সেই ক্ষেত্রে মনে হয় যে আমার থেকে যদি কেউ এখন 1.5 লাখ টাকাও নিত আর আমাকে যদি ট্রান্সপোর্টটা দিত, আমার জীবনটা বোধহয় বাঁচত। এইরকম একটা ফিল ওই সময় অনেক ক্ষেত্রে হয়ে যায়। তো সেই সব কারণে হজের দিনগুলোর ক্ষেত্রেও আলাদা একটা সার্ভিস দেওয়ার সুযোগ থাকে এজেন্সি মালিকদের, যদি সেই অনুযায়ী তারা প্যাকেজটা তৈরি করে। হজের জগতে কাজ করার অভিজ্ঞতা, হজের সফরের বাকি 10টা সফরের মতো না। এই জায়গায় আপনার ল্যাঙ্গুয়েজগত চ্যালেঞ্জ থেকে শুরু করে টেকনিক্যালগত চ্যালেঞ্জ, সব ধরনের চ্যালেঞ্জ থাকে এই জায়গায়। আগে টেকনিক্যালগত চ্যালেঞ্জগুলো এত ছিল না, ইদানিং এগুলো বাড়া শুরু করছে। আর ল্যাঙ্গুয়েজগত চ্যালেঞ্জটা তো অলওয়েজ সৌদি আরবে আছে, কারণ তারা ইংলিশে এখন কিছুটা কমিউনিকেট করতে পারে, আগে একদমই পারতো না। এটা তাদের কালচারাল একটা ছিল, যে রিজিডনেস ছিল, তারা এর বাইরে যাবে না। এখন তারা আমাদের করার জন্য ইংলিশে কমিউনিকেট করা কেউ কেউ পারে, বাট স্টিল নাও যদি আপনি আরবিতে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেট করতে না পারেন, আপনি খুবই অসহায় ওই জায়গায়। আপনি আপনার প্রবলেমটাই বুঝে আপনার হাজির জন্য সার্ভিসটা নিয়ে আসতে পারবেন না। তো এই জায়গায় আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় ওই ফিল্ডে কাজ করার কারণে আমরা অ্যাভারেজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে পারি, এবং আমার আব্বা নিজেও পারে, আমিও কাজ করার কারণে, এবং আমার ছোটো ভাই 3 জনই আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করে নিয়ে আসতে পারি।
এজেন্সি 3টা ক্যাটাগরি হয় আমার দৃষ্টিতে। একটা হচ্ছে লোভনীয় অফারকারী, যে সব কিছু দিতে পারবে কিন্তু তার দেওয়ার রেকর্ড নাই, পাস্ট রেকর্ড নাই, দুর্বল। আরেকটা হচ্ছে দায়িত্ব এড়ানো, যে সে আবার আপনার ডিমান্ডগুলো ম্যাক্সিমাম রিকোয়েস্ট নিবেই না, সে বেসিক একটা জিনিস তৈরি করে রাখছে, এর বাইরে আপনি বললেন বিজনেস ক্লাস টিকিট, না ভাই এই দায়িত্ব নিতে পারবো না, বিজনেস ক্লাসের টিকিট করতে পারবো না। এই ক্যাটাগরি তাবু লাগবে, না ভাই করা সম্ভব না। আমার ডাবল বেডের রুম লাগবে, না এত কিছু পারবো না, ওই 4-5 শেয়ারিং আছে। এটা একটা আছে দায়িত্ব এড়ানো ক্যাটাগরি। আর একটা হচ্ছে আপনাকে স্পষ্ট জানায় দিবে যে আপনি কোনটা দিতে পারবে, কোনটা দিতে পারবে না, স্পষ্ট তার আগে থেকে উল্লেখ করা থাকবে। তো হজ প্যাকেজ নির্ধারণে আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো। অলরেডি 2টা পয়েন্ট বলছি, আমি একটু ফার্স্ট ফ্লাইট প্যাকেজের সুবিধাটা একটু বলি। শুরু থেকে মানসম্মত হোটেল বুকিং করে যারা ফার্স্টের ফ্লাইটে করে, তারা কিন্তু একদম স্টার্টিংয়ে যায় কেনাকাটাটা করে, কারণ তার পক্ষে ওয়েট করা সম্ভব না, যেহেতু তার ফ্লাইট আর্লি। আর যার ফ্লাইট একদম লাস্টে থাকে যেই প্যাকেজে, সে চাইলে শেষ বাজার পর্যন্ত অপেক্ষা করতে পারে, যে আমি ওয়েট করি প্রাইস একটু ড্রপ করুক, বা ড্রপ করে না পারে এটা পরে যায় রিস্ক নিব, আমি আগে এত তাড়াতাড়ি এই চড়া দামে আমি কিনবো না। তো সেই ক্ষেত্রে পরের বাজারে গেলে নর্মালি আপনারা যদি বাজার সদাইও করতে যান, যেমন শাকসবজি বাজারেও যদি যান, একদম রাতে যখন যাবেন দাম একটু কম পাওয়া যায় দিনের বেলা থেকে, কিন্তু যেটা অবিকৃত রয়ে গেছে সেটাই থাকে, ফ্রেশটা আর ওই সময় পাওয়া যায় না, কারণ ভালোটা যেটা আছে ওটা সকালে বিক্রি শেষ। হজের ক্ষেত্রেও তাই, যেটা কমপ্লেন কম, সমস্যা কম, ওই হোটেলটার ডিমান্ড বেশি, ওই হোটেলটা সোল্ড আউট হয়ে যায়। কোনটা রয়ে যায়, যেটার ভিতরে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। তো এই জন্য ফার্স্ট ফ্লাইটের যে প্যাকেজগুলো, এটা একটা কোয়ালিটি ভালো থাকে। আরেকটা বড় সুবিধা হয় কম, ভিড়টা কম থাকে। এই সুবিধাটা লোকালরাও পায় না, কারণ গত বছর থেকে নুসুক ছাড়া কাউকে ঢুকতে দেয় না। সো আল্লাহর ঘরে তো আর ভিড় কখনোই কম থাকে না। শুধুমাত্র ফার্স্ট প্যাকেজে যারা যায়, এই গভর্নমেন্টের এই সাংঘাতিক কড়াকড়ির কারণে আলহামদুলিল্লাহ আমাদের হাজিরা, আমরা আগে বলতাম 5 থেকে 6 দিন এই সুযোগটা পাওয়া যায়, বাট গত বছরের অভিজ্ঞতা আমরা দেখছি 12 থেকে 15 দিন পর্যন্ত এই হালকা হালকা তওয়াফের ভিড়ের পরিমাণটা কম হয়েছে, এবং হাজিরা অনেকে ম্যাক্সিমাম বলবো 90% বোধ হয় পাথরে চুমু দেওয়ার একটা সুযোগ পাইছে। তো প্রথম দিকে গেলে এই সুবিধাটা পাওয়া যায়। আগে গিয়ে নফল ইবাদত জিয়ারত করার সুযোগ থাকে, হজের নিয়ম কারণ শেখার জন্য একটা ভালো সময় পাওয়া যায়, এবং যে শেষ ফ্লাইটের ঝুঁকিটা নেওয়া লাগে না। প্যাকেজ মূল্যের ব্যাপারে হচ্ছে গিয়ে আমরা বলবো, আমি অলরেডি এটা চলে আসছি, এটা তেমন কিছু বলবো না। আবাসন ব্যবস্থাটা আপনারা খেয়াল রাখবেন, যে আপনার রুমের ধরনটা কী চাচ্ছেন, দূরত্ব কী চাচ্ছেন, মান কী চাচ্ছেন, আলাদা মূল্য তালিকা এগুলো যেমন আপনার কাছে স্পেসিফিক থাকে। আপনার ডাবল বেডে যে অফার করতেছে, 4 বেডেও সেম ফিচার অফার করতেছে, এর মানে গ্যাপ আছে, কোথায় গ্যাপ আছে। এই টোটাল বাকিগুলো ইনশাল্লাহ আমরা ফিরতা না স্থায়ী ব্যবস্থা, অলরেডি আমার বক্তব্যে টুকটুক চলে আসছে। তো আজকে দিনের জন্য অলরেডি আমরা অনেক লম্বা হয়ে গেছে, সরি। আমরা চেষ্টা করব এর পরের প্রোগ্রামগুলোতে আরেকটু শর্ট করে হয়তো করার। জি হ্যাঁ, আমার কয়েকটা প্রশ্ন আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আপনি বললেন যে আলেম সাহেব যিনি একটা ট্যাগ থাকবেন, উনি ফুল প্যাক ইয়েটাতে যান থাকবেন। তো আমাদের রহমান সাহেব আমরা পুরো 40-42 আমাদের সফরে একদম ডে 1 থেকে ইব্রাহিম খলিল সাহেব থাকবেন, মাওলানা ইব্রাহিম খলিল সাহেব, উনি ডে 1 থেকে ডে এন্ড পর্যন্ত থাকবেন। এছাড়াও আমাদের সাথে শেষ 20 দিনের জন্য জয়েন করবেন মাওলানা রফিক আহমেদ সাহেব, এবং ইনশাআল্লাহ সানাউল্লাহ ভাই এবার যাচ্ছেন, এবং ওনাকে হয়তো হজের দিনগুলো ইনশাআল্লাহ আমরা পাবো। মাওলানা রফিক আহমেদ সাহেব যাচ্ছেন, যিনি বাইতুল মোকাররমের সাবেক পেশ ইমাম ছিলেন, এবং বর্তমানে মতিঝিল মাদ্রাসার প্রিন্সিপাল। সো ওনাকেও আমরা প্রায় 20 দিনের জন্য পাবো।